হ্যালো, এর আগের দিন আমরা কিরণ পাবলিকেশনের টাইপ টুর ৫১ থেকে ১০০ নম্বর পর্যন্ত অঙ্কগুলি করেছিলাম। আজকে টাইপ টুর যে বাকি অঙ্কগুলি আছে, অর্থাৎ ১০১ থেকে ১৬৭ নম্বর অঙ্ক, তার সমস্ত অঙ্কের সলিউশন আমি এই ভিডিওতে প্রোভাইড করব। তো সবার প্রথম প্রশ্ন বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার এত হুইচ ইজ ডিভিজিবল বাই 22 বাট নট ডিভিজিবল বাই 5। মানে বলছে সবচেয়ে বড় কোন সংখ্যাটা যেটা 22 দিয়ে বিভাজ্য হবে কিন্তু 5 দিয়ে বিভাজ্য হবে না। তাহলে 5 দিয়ে বিভাজ্য অপশন কোনটা? এখানে 2 নাম্বার। এটা আমার অ্যান্সার হওয়ার কোনো চান্স নাই, কারণ এটা 5 দিয়ে চলে যাচ্ছে। আর 22 দিয়ে বিভাজ্য কোনো সংখ্যা কখন হবে? যখন সংখ্যাটা 2 দিয়েও যাবে, আবার 11 দিয়েও যাবে। তো 2 এর নিয়ম ইউনিট ডিজিটে কখনো অড নাম্বার থাকতে পারে না, সবসময় ইভেন থাকতে লাগবে, মানে 0, 2, 4, 6, 8 এর মধ্যে থাকতে হবে। তাহলে 4 নম্বর অপশনটাও আমার হওয়ার কোনো চান্স নাই। ঠিক আছে, আর 1 আর 3 এই দুটো হতে পারে। তো এই দুটার মধ্যে গ্রেটেস্ট নাম্বার কোনটা? 3 নম্বর অপশনটা। সেটা চেক করি। সেটা যদি 11 দিয়ে চলে যায়, তাহলে সংখ্যাটাই আমার 11 দিয়ে চলে যাবে। 23, 46, 52। 4 আর 2 6, 6 আর 5 কত? 11, 6 আর 3 9, 9 আর 2 11। তো 11 মাইনাস 11 করলে 0 হচ্ছে, এটাই আমার অ্যান্সার 3। নেক্সট কোশ্চেন বলছে ইফ 8a5146b 46b ইজ ডিভিজিবল বাই 88, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a টু দি পাওয়ার b। সংখ্যাটা বলছে 88 দ্বারা ভাগ যায়। তাহলে 88 দ্বারা কখন যাবে? যখন সংখ্যাটা 8 দ্বারাও যাবে, আবার 11 দ্বারাও যাবে। তাহলে 8 এর নিয়ম শেষের 3টা ডিজিট দেখতে লাগবে, তাই না? তাহলে 4 6 b এই 3টা সংখ্যা নিয়ে কাজ করব। তাহলে 4 6 b 8, 5 8 40, নামলো 6, 8 8 64 হয়, তাই না? তাহলে বি এর মান আমার কত বসাতে লাগবে? 4। তাহলে বি এর ভ্যালু আমি পেয়ে গেলাম 4। ঠিক আছে, বি এর ভ্যালু আমি পেয়ে গেলাম কত? 4। এবার 11 দিয়েও যেতে লাগবে, তাই না? সংখ্যাটা কত দিয়ে যেতে লাগবে? 11 দিয়েও যেতে লাগবে। তাহলে 8a5146 বি এর মান 4। তাহলে 8 আর 5 13, 13 আর 4 17, 17 আর 4 21। আচ্ছা, a +1 +6 মানে -7 + a করলে কত হইতে লাগবে? 11। তাহলে 21 থেকে 10 চলে গেলে 11 হয়। তাহলে 7 + a এর মান 10। তাহলে এর মান কত? 3। তাহলে আমি পেয়ে গেলাম বি এর মান 4 আর a এর মান 3। আমায় বের করতে বলছে a টু দি পাওয়ার b, তাই না? তাহলে 3 এর পাওয়ারে 4 করলে কত হয়? 81। 81 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ k সাচ দ্যাট দ্য নাম্বার এত ইজ ডিভিজিবল বাই 6। তাহলে k এর মান কত হইতে লাগবে? ঠিক আছে, তো 6 দিয়ে কোনো সংখ্যা কখন বিভাজ্য? যখন সংখ্যাটা 2 দিয়েও যাবে, আবার 3 দিয়েও যাবে। তাইলে 2 এর বিভাজ্যতার নিয়ম কি? যে শেষে সবসময় একটা ইভেন নাম্বার থাকতে লাগে। তাহলে 1 নম্বর অপশন আর 4 নম্বর অপশন হওয়ার কোনো চান্স নাই। আচ্ছা, এবার 3 এর নিয়ম দেখি। 3 এর নিয়ম কি? সবগুলি যোগ করতে লাগে, তাই না? তাহলে 5 আর 3 8, 8 আর 2 10, 10 আর 6 16। আচ্ছা, কেটে দেওয়া যায়। তাহলে আমি কেটে দিই। ঠিক আছে, 6 চলে গেল, 3 চলে গেল, 5 আর 2 7। তো 7 + 2k এটা কত হইতে লাগবে? 9 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা। তাহলে আমি যদি 2 পুট করি, 2, তাহলে 7 আর 2k মানে 4 11। এটা 3 দিয়ে যাচ্ছে না, তাহলে এটা অ্যান্সার হবে না। তাহলে পড়ে থাকলো 2 নাম্বার, এটাই অ্যান্সার। কারণ 7 + 2k, 7 + 2k আমি কে এর মান 4 নেই, তাহলে 7 দুগুণি 7 একে 7 আর 4 দুগুণি 8 15। এটা 3 দিয়ে চলে যাচ্ছে, তাহলে আমার অ্যান্সার কিন্তু 2 হবে। নেক্সট কোশ্চেন বলছে ইফ এ নাম্বার এত ইজ ডিভিজিবল বাই 99। বলছি 99 দিয়ে সংখ্যাটা ভাগ যাবে, তাহলে k ইন্টু পি এর মান কত? ঠিক না? তাহলে 8 4 8 k 2048 p6। এটা কত দিয়ে ভাগ যাবে? 99 দিয়ে। এবার 99 দিয়ে কোনো সংখ্যা কখন যায়? যখন 9 দিয়েও যাবে, আবার 11 দিয়েও যাবে। তাহলে 9 এর নিয়মটা আমি প্রথমে ইউজ করি। 9 এর নিয়ম কি? সাম করতে লাগবে, তাই না? তাহলে 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 4 18, 18 আর 8 18 8 26, 26 আর 6 32। ঠিক না? 32 প্লাস কে প্লাস পি, এটা কত হতে লাগবে? 32 এর পরের মাল্টিপল কত? তোমার 36। তাহলে কে প্লাস পি এর মান কত? কে প্লাস পি এর মান কত পাইলাম? 4।
ঠিক। আচ্ছা এবার হচ্ছে কি 11 ডিভিজিবিলিটি রুল আমার লাগাতে লাগবে। তাহলে A48K2048P6, তাহলে 11 ডিভিজিবিলিটি রুল হচ্ছে গিয়ে অল্টারনেট ডিজিট সাম করতে লাগবে আর ডিফারেন্স দেখতে লাগবে। 4 আর 2 6, 6 আর 8 14, 14 আর 6 22। আচ্ছা ভুল করলাম, 4 আর 0 তো 4ই থাকলো, তো 4 আর 8 12, 12 আর 6 18, তো 18 প্লাস কে। ঠিক। আর এখানে পেলাম কত, 8 আর 2 10, 10 আর 4 14, 14 প্লাস পি, করলে কত ডিফারেন্স করলে 14 প্লাস পি, এটা কত হইতে লাগবে 0 অথবা 11, তাই না? তাহলে এটা সলভ করি। 18 প্লাস কে, 18 প্লাস কে মাইনাস 14 মাইনাস পি সমান সমান 0 অথবা 11। 14 থেকে 18 থেকে 14 চলে গেলে কত, 4 প্লাস কে মাইনাস পি সমান সমান 0 অথবা 11। তাহলে এক জায়গায় 0 পুট করব, এক জায়গায় কে পুট করব। তাহলে কে মাইনাস পি সমান সমান -4 হয়ে যাবে, আবার কে মাইনাস পি সমান সমান 7 হয়ে যাবে। এইবার এবার এবার কখনো কিন্তু কে এর মান 7 হইতে পারে না। কেন হইতে পারে না? কারণ উপরে আমি পাইলাম কে প্লাস পি এর মান 4, তাহলে দুটো সংখ্যা যোগ করলে 4 হয়, যদি বিয়োগ করলে দুটো সংখ্যার যোগফল 4, বিয়োগফল কি করে 7 হয়? কখনো সম্ভব না, কারণ এখানে পি এর মান তাহলে নেগেটিভ নিতে লাগবে, এটা কখনো হইতে পারে না। ঠিক। তাহলে কি পাইলাম, কে প্লাস পি 4 আর কে মাইনাস পি হচ্ছে গিয়ে -4, তাহলে এটাকে কে প্লাস পি সমান সমান 4, কে মাইনাস পি সমান সমান -4, মাইনাস পি কাটা, 2k সমান সমান 0, কে এর মান কত 0 আসলো, তো কে এর মান যদি 0 হয় তাহলে পি এর মান 4 হবে। আমার বের করতে বলছিল কে ইন্টু পি, আমার বের করতে বলছে কে ইন্টু পি, মানে কে এর মান 0, পি এর মান 4, এটা 0 হচ্ছে কি অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে ইফ এ 9 ডিজিট নাম্বার এত ইজ ডিভিজিবল বাই 72, 9 ডিজিটের কোনো নাম্বার এটা হচ্ছে কি 72 দ্বারা ভাগ যায়, তাহলে বলছে দিন দ্য স্মলেস্ট ভ্যালু অফ এক্স, সবচেয়ে ছোট মান বের করতে বলছে এক্স এর, দ্য ভ্যালু অফ 2y মাইনাস 3x। তাহলে সংখ্যাটা 72 দ্বারা ভাগ যাবে, তার মানে কি 8 দিয়েও যাবে আবার 9 দিয়েও যাবে, তাই না? তাহলে 8 এর নিয়ম লাগাই দিই, শেষের 3টে ডিজিট নিয়ে কাজ করতে লাগবে। 7 8y, 8 দিয়ে 8 9 72, তাহলে 6 নামলো, 8 8 64 হয়। তাহলে y এর মান আমি পেয়ে গেলাম কত, 4, y এর মান আমি পেয়ে গেলাম 4। এবার x এর স্মলেস্ট মান নিতে বলছে, তাহলে x এর মান আমি কি করে পাবো, 9 এর নিয়ম লাগাই দিলি, তাহলে y এর জায়গায় আমি 4 পুট করে দিচ্ছি, 9 এর নিয়ম, তাহলে 6 আর 3 9 কাটা, আচ্ছা 4 আর 8 আর 4 12, 12 আর 5 17, 17 আর 7 24, 24 আর 12, তাই না? 24 আর 12 বলতে কত, 24 আর 12 বলতে হচ্ছে গিয়ে 36, তাহলে x এর মান হচ্ছে গিয়ে কত হইতে লাগবে, 0 অথবা 9, তাই না? এবার যদি 0 করি তাহলে মাইনাসে উত্তর আসবে, তাহলে মাইনাস অপশনে দেওয়া নাই, তাহলে আমি x এর মান নেব কত, 9, y এর মান পাইলাম 4, x এর মান পাইলাম 9, আমায় বের করতে বলছে 2y মাইনাস 3x। আচ্ছা এখানে আমি 9 নিতে পারবো না, কারণ 9 নিলে নেগেটিভ মান আসবে, তাই না? তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার 2y বলতে 4 দুগুণে 8 মাইনাস 3x, তাহলে 3 এর মান 0 হবে, x এর মান 0 হবে, তাহলে 3 ইন্টু এক্স বলে 0, তাহলে 8, 8 হচ্ছে কি আমার সঠিক অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেন বলছে ইফ এ 10 ডিজিট নাম্বার এত ইজ ডিভিজিবল বাই 72, তাই না? 72 দ্বারা ভাগ যায়, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 5x মাইনাস 3y ফর দ্য লিড ভ্যালু অফ y, মানে y এর সর্বনিম্ন মান, এখানে কিন্তু নিতে বলছে y এর সর্বনিম্ন মান। ঠিক। আচ্ছা 72 দ্বারা যখন ভাগ যাবে, যখন 8 দ্বারাও যাবে আবার 9 দ্বারাও যাবে, তাহলে 8 এর নিয়ম প্রথমে ইউজ করি, 9y 6, তাহলে 8, আমি যদি 8 এর মানে 0 পুট করি, তাহলে 8 এগারো 88 26 পড়ে থাকবে, হবে না। 1 পুট করলে 88 3 36, 8 দিয়ে ভাগ যায় না। আমি যদি 2 পুট করি 46 হবে, যাবে না, তাই না? আমি যদি 3 পুট করি, হ্যাঁ 3 পুট করলে হয়ে যাবে, তাহলে 8 একে 8,
1 13 8 একে 8 5 6 7 8 56, তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে গিয়ে কত, y এর মান 3। y এর মান কত পাইলাম 3, তাহলে এখানে 3 পুট করে দিই। y এর মান আমি এখানে 3 পুট করে দিলাম, তাই 3 পুট করলে এবার হচ্ছে কি 9 এর নিয়ম দেখতে লাগবে। 9 এর নিয়ম, 9 এর নিয়ম হচ্ছে কি সাম করতে লাগে, তাহলে 5 আর 4 9 চলে গেল, 7 আর 2 9 চলে গেল, এই 9 পুরোপুরি কাটা চলে গেল, 6 আর 3 9 চলে গেল, 7 আর 6 7 আর 6 কত হয় 13, তাহলে 13 প্লাস এক্স, তো 13 এর পরে মাল্টিপ্লাই 9 মাল্টিপ্লাই 18, তাহলে এক্স এর মান কত হতে লাগবে 5, তাহলে আমি ওয়াই এর মান পাইলাম 3 আর এক্স এর মান পাইলাম 5, তাই না। এবার আমায় বের করতে বলছে কি 5x মাইনাস 3y এর মান, তাই না, 5x মাইনাস 3y, তাহলে 5x মাইনাস 3y, তাহলে 5x মাইনাস 3y, এক্স এর মান কত, x এর মান 5, তাহলে 5 5 25 মাইনাস 3 3 9, 25 থেকে 9 চলে গেলে কত হবে 16 হবে आंसर 2। নেক্সট কোশ্চেন বলছে ইফ এ 8 ডিজিট নাম্বার এত is divisible by 8, then the total possible pairs of x and y are, ঠিক আছে, মানে কতগুলি এমন এই x আর y এর স্থানে কতগুলি এমন সংখ্যা বসতে পারে যদি সংখ্যাটা হচ্ছে 8 দ্বারা ভাগ যায়, ঠিক আছে। তাহলে 8 দ্বারা বিভাজ্য মানে শুধু আমি শেষের তিনটা সংখ্যা নিয়ে কাজ করব, 6xy, এটাকে হচ্ছে 8 দিয়ে ভাগ করতে লাগবে, তাই না। এবার xy এর মিনিমাম ভ্যালু কত হইতে পারে, xy এর মিনিমাম ভ্যালু কত হইতে পারে 0 0, আর ম্যাক্স ভ্যালু কত হইতে পারে ম্যাক্স xy এর, সেটা হচ্ছে 99 হইতে পারে। তাহলে সংখ্যাটা কিরকম হয়ে গেল, 600 হয়ে গেল, 699 হয়ে গেল, তার মানে 600 থেকে 699 এর মধ্যে ঠিক কতগুলি এমন সংখ্যা আছে যেগুলি 8 দ্বারা ভাগ যায়, সেটাই হচ্ছে কি আমার অ্যান্সার। তাহলে লাস্ট টার্ম বের করতে লাগবে, লাস্ট টার্ম হচ্ছে গিয়ে বের করতে লাগবে 8 দিয়ে, 8 8 64 নামলো 5 9 8 8, আচ্ছা বেশি হয়ে যাচ্ছে, 7 8 56, তাই না, 3 রিমাইন্ডার থাকতে যাবে, মানে 3 কমা দিতে লাগবে, তাহলে 699 থেকে 3 চলে গেলে 696, আচ্ছা মাইনাস ফার্স্ট টার্ম করতে লাগবে, তাহলে 600 কে হচ্ছে কি 8 দিয়ে ভাগ করব, 7 8 56 নামলো 4, হ্যাঁ 0, এটা পুরোপুরি চলে যাচ্ছে, 5 8 40 পুরোপুরি চলে যাচ্ছে, তাহলে 600, ভাই কমন ডিফারেন্স তো 8ই হবে, কারণ সেমি একই কমন ডিফারেন্স সেই নাম্বারটাই হয়, ঠিক। এবার হচ্ছে গিয়ে দেখতে হবে কতগুলি সংখ্যা, তাহলে 696 থেকে যখন 600 চলে যাবে কত পরে থাকবে 96/8 প্লাস 1, 8 12 96, তার মানে 12 প্লাস 1 মানে টোটাল 13টা সংখ্যা আছে, 13টা। নেক্সট কোশ্চেন বলছে দ্য নাম্বার অফ নাম্বারস ডিভিজিবল বাই 9 বিটুইন 93 অ্যান্ড 481, ঠিক আছে, মানে 481 থেকে মানে 43 থেকে 481 মধ্যে কতগুলি সংখ্যা এমন আছে যেগুলি হচ্ছে কি 9 দ্বারা পুরোপুরি বিভাজ্য, তাহলে একই জিনিস লাস্ট টার্ম বের করতে লাগবে, তাহলে 481 কে 9 দিয়ে ভাগ করো, 5 9 45 নামলো কত 3 1 3 9 27, তার মানে 4 অবশিষ্ট, 4 কমা দিতে লাগবে, তাহলে 477 হবে সংখ্যাটা, আর ফার্স্ট টার্ম কত 5 9 45, তাই না 45, 43 এর পরের সংখ্যা 9 দ্বারা বিভাজ্য, কমন ডিফারেন্স তো 9 প্লাস 1, তো 7 থেকে 5 চলে গেলে 2, 7 থেকে 4 চলে গেলে 3, 432/9 প্লাস 1, 4 9 36, 8 8 9 72 প্লাস 1, তাই না, তার মানে হচ্ছে কি 49টা টোটাল সংখ্যা আছে 49। নেক্সট কোশ্চেন বলছে এনি 6 ডিজিট নাম্বার দ্যাট ইজ ফর্মড বাই রিপিটিং এ 3 ডিজিট নাম্বার ইজ অলওয়েজ ডিভিজিবল বাই, তাই না। তাহলে কোনো 3 অঙ্কের সংখ্যা যদি দুইবার পরপর রিপিট করা হয়, মানলাম 232, ঠিক না, এটা সবসময় কত দিয়ে ভাগ যাবে, এটা আমি আগেই একটা ভিডিওতে বলছিলাম যে 7 11 13, ঠিক না, 7 11 13 আর হচ্ছে কি 1001 দ্বারা সংখ্যাটা কিন্তু ভাগ যায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স অফ নন জিরো ভ্যালুস অফ পি এন্ড কিউ মেক 6 ডিজিট নাম্বার 674 PQ0 ডিভিজিবল বাই বোথ 3 and 11, মানে এই সংখ্যাটা হচ্ছে কি 3 দ্বারাও ভাগ যায় আবার 11 দ্বারাও ভাগ যায়, তাই না। তাহলে বলছে পি আর কিউ এর কি কি ভ্যালু, মানে পি আর কিউ এর মান কত, ঠিক আছে, এটা কিন্তু নন জিরো ভ্যালু বলছে, নন জিরো ভ্যালু, ঠিক আছে, জিরো হলে হবে না। তাহলে সর্বপ্রথম আমি 3 এর নিয়ম লাগাই দিই, তাহলে কত 674 PQ0, তাহলে 3 এর নিয়ম তো 6 কাটা, আচ্ছা তাহলে এখানে হচ্ছে কি 7 আর 4 11, 11 প্লাস পি প্লাস কিউ, ঠিক। এবার 11 প্লাস কিউ এর মান কত হইতে লাগবে 1 হইতে পারে, কারণ 11 সাথে 1 যোগ করলে 12 হয়,
সেটা 3 দিয়ে বিভাজ্য, 4 হইতে পারে, 15 হবে, তাই না? তারপরে 18 হইতে গেলে 7, এটা হইতে পারে, ঠিক? এগুলি হইতে পারে। কিন্তু এবারে এখানে কিন্তু 1 নেওয়া যাবে না, কেন? কারণ যদি আমি 1 নিই তাহলে হচ্ছে কি কোনো একটা পি বা কিউ এর মান কোনো একটা হচ্ছে কি 0 হয়ে যাবে, কোনো একটা ভ্যালুর মান, ঠিক? কোনো একটা ভ্যালুর মান কিন্তু 0 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে কিউ এর মান তো 4ও হইতে পারে, ঠিক না? আর 7ও হইতে পারে। আচ্ছা, তারপর একটা দেখি, আরো অনেক সংখ্যাই হইতে পারে, হ্যাঁ। তারপরে কি বলছে, 11 নিয়ম দেখতে লাগবে, তো 6 7 4 পি কিউ 0, 11 নিয়ম লাগাই, তো 6 আর 4 10, 10 প্লাস কিউ, 10 প্লাস কিউ, আর এখানে কত আসতেছে 7 প্লাস পি, ডিফারেন্স কত আসতেছে 7 প্লাস পি করলে হচ্ছে কি আমার 0 হইতে লাগবে, তাহলে হচ্ছে কি 10 প্লাস কিউ মাইনাস 7 মাইনাস পি সমান সমান 0, তো 10 থেকে 7 চলে গেলে 3 প্লাস কিউ মাইনাস পি সমান সমান 0, তাহলে কিউ মাইনাস পি সমান সমান -3, বা মাইনাস যদি আমি কমন নিই তাহলে কত হবে, পি মাইনাস কিউ সমান সমান 3। তো দুইটা ভ্যালু পাইলাম, একটা পাইলাম হচ্ছে গিয়ে পি প্লাস কিউ এর মান 4, আর একটা হচ্ছে গিয়ে পি মাইনাস কিউ এর মান হচ্ছে গিয়ে 3। তাহলে বসায় দিই, পি প্লাস কিউ এর মান হচ্ছে গিয়ে 4 আর পি মাইনাস কিউ এর মান হচ্ছে গিয়ে 3, তো কিউ কিউ কাটা, 2p সমান সমান 7, ঠিক আছে? এটা কখনো হইতে পারে না, কারণ এখানে ফ্র্যাকশন ভ্যালু চলে আসবে, তাহলে আমি 7 বসায় দেখব, পি প্লাস কিউ এর মান 7, তাহলে পি প্লাস কিউ এর মান হচ্ছে গিয়ে 7 আর পি মাইনাস কিউ এর মান হচ্ছে গিয়ে কত 3, চলে গেল 2p সমান সমান 10, তাহলে পি এর মান 5, পি এর মান আমি 5 পাইলাম, পি এর মান 5 দুইটা অপশনে আছে, 1 হইতে পারে না 3 হইতে পারে না, তাহলে কিউ এর মান কত হবে, পি এর মান 5 হলে কিউ এর মান 2, 4 নম্বর অপশন। নেক্সট কোশ্চেন, বলছে if 7 digit number এত is divisible by 75 and p is not composite number, p কোনো কম্পোজিট নাম্বার না, ঠিক আছে, মানে যৌগিক সংখ্যা না, p এর মান যৌগিক হবে না, তাহলে অপশনেও কোনো অপশনেও হচ্ছে কি p এর মান যৌগিক দেওয়া নেই, 5 3 3 2 দেওয়া আছে, সবগুলি মৌলিক সংখ্যা, যাই হোক সবগুলি প্রাইম নাম্বার। তাহলে এখানে বলছে 75 দ্বারা ভাগ যাবে, তো 75 দ্বারা ভাগ যাবে 7 ডিজিট নাম্বার এত, তাহলে 75 দ্বারা ভাগ যাবে, মানে কি সংখ্যাটা হচ্ছে গিয়ে 3 দিয়েও যাবে আবার 25 দিয়েও যাবে, তাইলে কিউ এর মান তো 7 এর সামনে 25 দিয়ে কি শেষের দুইটা সংখ্যা দেখতে লাগবে, 3 3 75 হয়, তাহলে কিউ এর মান 5 হবেই, তাই না? তাহলে 2 নম্বর অপশনটা আমার হওয়ার কোনো চান্স নাই, কিউ এর মান কত হবে 5 হবেই কিন্তু, তাহলে 6 7 8 পি 3 7, কিউ এর মান আমি 5 বসায় দিলাম। এবার 3 এর নিয়ম দেখতে লাগবে, তাহলে 6 কাটা, হ্যাঁ 6 কাটা হইলো, 3 কাটা পড়ে গেল, আচ্ছা 7 5 12 চলে গেল, 8 7 15 চলে গেল, সব চলে গেল, তাহলে পি এর এমন একটা ভ্যালু চাই যেটা হচ্ছে গিয়ে 3 দ্বারা বিভাজ্য হবে, তাহলে পি এর ভ্যালু হচ্ছে গিয়ে 3 মনে করতে পারি, 3, আর কিউ এর মান কত পাইলাম, কিউ এর মান পাইলাম 5, তাহলে পি এর মান 3 এবং কিউ এর মান 5, এটা 3 নম্বর অপশনে আছে, ঠিক। নেক্সট কোশ্চেন, বলছে ইন 7 ডিজিট নাম্বার এত হোয়াট ইজ দ্য স্মলেস্ট পসিবল ভ্যালু অফ স্টার দ্যাট দ্য নাম্বার ডিভিজিবল বাই 8, মানে 8 এর সবচেয়ে কম মানটা বের করতে বলছে, তাহলে এখানে অপশন দেখে দেখে পুট করাই ভালো, তাহলে 6 স্টার আছে, স্টারের জায়গায় কি বসাবো, আমি যদি সবচেয়ে ছোট অপশনে কি আছে 1, তাহলে 1 যদি পুট করি যাবে কি 7 8 56, নামলো কত 5 2, তো এটা ভাগ যাচ্ছে না, তাহলে এটা অ্যান্সার হবে না আমার, তাই না? এবার যদি আমি 3 পুট করি, আমি যদি 2 পুট করি, 2 পুট করলে কত 7 এর 56 57 58 60 61 62, এটাও আমার হবে না। আমি যদি 3 পুট করি 7 7 8 56, হ্যাঁ 3 পুট করলে 7 8 56 7 2 8 9 72 হচ্ছে, তাহলে 3 এ আমার মিলে যাচ্ছে ভাগ, তাহলে 3 হচ্ছে কি সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বলছে when m টু দি পাওয়ার 12 মাইনাস m
m to the power 12 minus 1 is divided by m plus 1 the remainder is, মানে একে যখন আমি m plus 1 দ্বারা ভাগ করব কত ভাগশেষ থাকবে, তাহলে m এর পাওয়ারে 12 মাইনাস 1, তাহলে 1 কে আমি বলতে পারি 1 এর পাওয়ারে 12। এবার m এর এখানে হচ্ছে গিয়ে a টু দি পাওয়ার m, কখনো যদি থাকে a টু দি পাওয়ার m মাইনাস b টু দি পাওয়ার m। এবার m এর পাওয়ার যদি কখনো অড না ইভেন নাম্বার হয়, তাহলে এই সংখ্যাটাকে হচ্ছে গিয়ে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকারে লেখা যায়। ঠিক আছে, আমি যেমন এখানে আমি কত m এর জায়গায় হচ্ছে গিয়ে 2 বসাই দিলাম, তাহলে এটা কিসের ফর্মুলা পড়লো, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এই সংখ্যাটা হচ্ছে গিয়ে m প্লাস 1 এবং m মাইনাস 1 দুইটা দিয়ে পূর্ণভাবে ভাগ যাবে, তার মানে রিমাইন্ডার কত আসবে, 0 আসবে। যদি এখানে ইভেন না থেকে অড থাকতো, অড যদি নাম্বার থাকতো, তার মানে আমি m কিউব মাইনাস 1 কিউব বলতে পারতাম, তাই না। এটা হচ্ছে গিয়ে ফর্মুলা পড়ে গেল a প্লাস b a মাইনাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab বলতে m প্লাস b স্কোয়ার প্লাস হবে। ঠিক আছে, এখানে মাইনাস হলে এখানে প্লাস হয়। তাহলে এটা যদি এখানে অড থাকে তাহলে শুধুমাত্র m মাইনাস 1 দিয়ে ভাগ যেত, আর যদি যেহেতু ইভেন নাম্বার আছে তাহলে বোথ m প্লাস 1 m মাইনাস 1 দুইটা দিয়ে ভাগ যাবে, তাহলে রিমাইন্ডার যেহেতু কমপ্লিটলি ডিভিজিবল হয়ে যাচ্ছে, তাহলে রিমাইন্ডার কিন্তু আমার 0 হয়ে যাবে। নেক্সট প্রশ্ন বলছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট 4 ডিজিট নাম্বার এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 36 and 48। ঠিক আছে, এবার এটা একটা তো বুদ্ধি আছে যে আমি একবার বের করব 36 আর 48 এর লসাগু বের করব, তারপরে দেখব যে সবচেয়ে বড় 4 অঙ্কের কোন সংখ্যাটা ভাগ যাচ্ছে, তারপরে আমি দেখব যে 4 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম কোন সংখ্যা ভাগ যাচ্ছে, তারপরে তাদের ডিফারেন্স করব, উত্তর বেরোবে। তো এটা অনেক লেন্দি প্রসেস, ঠিক না। মানে একটা শর্টকাট বুদ্ধি বলতেছি, কোনো সংখ্যা যেমন আমি মনে করলাম 3 দিয়ে বিভাজ্য, 3 দিয়ে বিভাজ্য একটা সংখ্যা কত, 81। ঠিক আছে, এবার 3 দিয়ে বিভাজ্য একটা সংখ্যা কত, 27। এই দুটাই কিন্তু 3 দিয়ে বিভাজ্য হয়, ঠিক না। এবার এদের যদি আমি ডিফারেন্স করি, ডিফারেন্স এই সংখ্যাগুলি যে ভাগ যাচ্ছে এদের যদি আমি ডিফারেন্স করি, এরাও হচ্ছে গিয়ে তোমার 3 দিয়ে ভাগ যাবে অলওয়েজ। ঠিক আছে, 81 থেকে 27 চলে গেলে কত, 4, এখানে আসছে কত, 54। তো এটাও 3 দিয়ে ভাগ চলে যাচ্ছে, 3 একে 3, 3 আটে 24, মানে ডিফারেন্সও কি দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে। তাহলে আমি হচ্ছে গিয়ে টেকনিক লাগাবো, তো 36কে আমি বলতে পারি 4 গুণন 9, তাই না, মানে 4 এর নিয়মও স্যাটিসফাই করতে লাগবে, 9 এর নিয়মও। তাহলে এখানে 4 দিয়ে ভাগ যায়, এটা আমার অ্যান্সার হওয়ার কোনো চান্স নাই, লাস্টে 82 আসে, তো 92 এটা হইতে পারে অ্যান্সার, 98 এটা আমার হওয়ার কোনো চান্স নাই, 28 এই দুইটা হইতে পারে, ঠিক না, মানে 1 নাম্বার আর 2 নাম্বার অপশন কিন্তু হইতে পারে। আচ্ছা, এবার 9 এর নিয়ম লাগাই দিই, তো 9 এর নিয়ম তো 9 কাটা চলে গেল, 8 আর 2 10 আর 8 18, এটা आंसर হইতে পারে। তারপরেরটা হচ্ছে গিয়ে 9 চলে গেল, 8 8 16 আর 2 18, 8 8 16 আর 2 18, এটাও आंसर হইতে পারে। তাহলে 9 এর নিয়ম হয়ে গেল, ঠিক। তাহলে 9 এর নিয়ম আমি লাগাইতে পারতেছি না, আমি এটাকে এই 48 কে এবার আমি 48 এর নিয়ম লাগাই দিই। তাহলে 48 এ কি 3 16 তো 48, তো 9 দিয়ে সবগুলি ভাগ যাচ্ছে মানে 3 দিয়েও ভাগ যাচ্ছে। এবার দেখবো যে এই দুটো সংখ্যার মধ্যে 16 দিয়ে কে ভাগ যাচ্ছে, ঠিক আছে, যে 16 দিয়ে যাবে সেই হচ্ছে কি অ্যান্সার হবে, ঠিক। তাহলে 8 9 2 8 কে 16 দিয়ে ভাগ করো, তো 5 16 তে 80 নামলো 92, 5 16 তে আবার 80, 12 128, তাই না। এটা হচ্ছে গিয়ে কততে যাবে, 8 8 বারে যাবে, মিলে যাবে, তাই না। তাহলে এটা 1 নাম্বার অ্যান্সার। আমি যদি 2 নাম্বারটা চেক করি, 8 8 9 এটা যাবে না, ঠিক না, 16 5 16 তে 80, 8 9 5 16 তে 80 92, এটা 9 16 দিয়ে ভাগ যাচ্ছে না, কারণ 6 16 তে 96 হয়। এটা নেক্সট কোশ্চেন বলছে a 5 digit number এত is divisible by 11 if the digits are rearranged in increasing order then the new number which we formed will be divided by। বলছে এই যে 3 2 0 5 4 এই সংখ্যাটাকে ছোট থেকে বড় আকারে লিখতে, ছোট থেকে বড় আকার তাহলে লিখি 0 2 3 4 5, এটা হবে। সামনে জিরোর কোনো ভ্যালু নেই, মানে 4 ডিজিট নাম্বার হয়ে গেল 2 3 4 5। এবার বলছে এই সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে, তাহলে এই সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে, 5, পিছনে কি আছে 5 আছে, 5 দিয়ে তো ভাগ যাবেই। নেক্সট কোশ্চেন বলছে ফাইন্ড দ্য রিমাইন্ডার when the smallest 6 digit number divisible by 12 15 and 25, ঠিক আছে, divided by 9। বলছে ফাইন্ড দ্য রিমাইন্ডার when the smallest 6 digit number divisible by এত।
12, 15 এবং 25, তাই না? তাহলে 12, 15, 25 দ্বারা বিভাজ্য 6 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কি? সর্বপ্রথম হচ্ছে কি 12, 15 আর 25 লসাগু করতে লাগবে। 12, 15 আর 25 লসাগু, তাহলে 5 দিয়ে দিই। 12 হইল, 3 5 15, 5 5 25, 3 দিয়ে যাবে, 3 4 12, 5 পড়ে থাকলো, 3 5 15, 4 15 তো 60, 5 6 30, মানে 300। এলসিএম কত আসছে? 300। স্মলেস্ট ডিজিট আমার বের করতে লাগবে, স্মলেস্ট, তাই না? তাহলে 6 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 এর পরে 5টা শূন্য হবে। একে 300 দ্বারা ভাগ করলে 3 30-এ 3 300 হচ্ছে কি 900, নামলো কত? 100। এবার এই শূন্যটা নামাবো, নামালে কত হবে? 900 হবে। আবার 100 নামবে, আবার 3 দিয়ে 900 হবে, মানে 100 রিমাইন্ডার আসতেছে। তাহলে 100-র সাথে এবার হচ্ছে গিয়ে কত যোগ করে দিতে লাগবে? প্লাস 200 করলে 300 হবে, তাই না? তার মানে নাম্বারটার সাথেও আমার 200 যোগ করে দিতে লাগবে। সংখ্যাটা কত হবে? 100200, তাই না? এবার একে আমি যখন 9 দিয়ে ভাগ করব, কত রিমাইন্ডার থাকবে? তো 9 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার থাকবে? তো ভাগ করো 100 আর 200, 9 দিয়ে, 9 9 81, 9 2 আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাগ ভুল হইলো। তো 9 1 কে 9 হবে, তাই না? 10, 9 1 কে 9, নামলো 2, 9 1 কে 9, নামলো 3 0, 3 9 27, 3 এই শূন্য নামবে এবার, 3 9 27, মানে 3 রিমাইন্ডার। নেক্সট কোশ্চেন বলছে দ্য রিমাইন্ডার এত ইজ ডিভিজিবল বাই হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস। দ্য নাম্বার এত, ঠিক আছে, এটা কোন সংখ্যা দ্বারা ভাগ যায়? তাহলে পরিষ্কার দেখা যাচ্ছে পিছনে 16 আছে, 4 দিয়ে চলে যাবে। নেক্সট কোশ্চেন বলছে দ্য নাম্বার এত ইজ ডিভিজিবল বাই হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস, এটা কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে? তাহলে এখানে অপশনে দেওয়া আছে 3 আর 9, তাহলে আমি সবগুলিকে যোগ করে দিই, তাহলে একসাথে দুইটা নিয়ম ইউজ করা যাবে। 9 আর 2 11, আর 1 12, 12 আর 8 20, 20 আর 2 22, আর 5 আর 4 হচ্ছে গিয়ে 26, 26 আর 5 31, 31 না 3 দিয়ে যায় না 9 দিয়ে যায়, তাহলে এটাও অ্যান্সার, এই দুটো অ্যান্সার হওয়ার কোনো চান্স নাই। আচ্ছা, কোনো সংখ্যা 3 দিয়ে যায় না, তার মানে 12 দিয়েও যাবে না, অ্যান্সার হচ্ছে কি 11। যদি চেক করি তাহলে 2 9 1 8 2 4 5, তাই না? 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 5 11, 9 আর 8 17, 17 আর 4 21, হ্যাঁ, 2 9 1 8 2 4 5, 2 আর 1 3, 3 আর 2 5, 5 5 10, 10 আসে 10, ঠিক আছে। আচ্ছা, 9 আর 8 17, 17 আর 4 21, 21 বিয়োগ করলে কত হচ্ছে? 11, তাহলে অ্যান্সার হচ্ছে কি 11 হবে। নেক্সট কোশ্চেন বলছে দ্য নাম্বার এত ইজ ডিভিজিবল বাই হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস, মানে এই সংখ্যাটা কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে? তাহলে 5 দিয়ে তো যাবেই না, কারণ ইউনিট ডিজিটে 5 নাই, ঠিক না? আচ্ছা, কোনো সংখ্যা যদি 8 দিয়ে যায় তাহলে সেটা 16 দিয়ে অবশ্যই যাবে। 16 দিয়ে ভাগ যায় মানে 8 দিয়ে অবশ্যই যাবে, তার মানে 16 আনসার হইতে পারে না। যাই হোক, তাহলে 125, মানে সব সংখ্যাই 16 দ্বারা বিভাজ্য, সব সংখ্যাই 8 দ্বারা বিভাজ্য, কিন্তু সব সংখ্যা যেসব সংখ্যা 8 দিয়ে ভাগ যায় সেটা 16 দিয়ে যাইতেও পারে, নাও যাইতে পারে, ঠিক না? তাহলে এখানে 16 হওয়ার চান্স নাই। তাহলে 1 2 5 4 2 1 6, আমি হচ্ছে কি 8-এর নিয়ম লাগাই দিই, 216, তাই না? তাহলে 216-কে 8 দিয়ে ভাগ করলে 8 দুগুণি 16, নামলো কত? 5 6 7 8 56, চলে গেল, তাহলে 8। নেক্সট কোশ্চেন বলছে দ্য লার্জেস্ট থ্রি নাম্বার দ্যাট গিভ দ্য সেম রিমাইন্ডার টু হোয়েন ডিভাইডেড বাই এত, ঠিক আছে, প্রতি ক্ষেত্রে কত রিমাইন্ডার দেয়? 2 রিমাইন্ডার দিবে, ঠিক আছে। আর সংখ্যাটা কোন সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে? 5 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এখানে যদি 2 বিয়োগ করে ইউনিট ডিজিটে কত আসবে? 7 আসবে, এটা 5 দিয়ে যাবে না। একে 2 বিয়োগ করলে ইউনিট ডিজিটে 6 আসবে, 5 দিয়ে যাবে না। একে 2 বিয়োগ করলে ইউনিট ডিজিটে 2 আসবে, এটাও যাবে না। একে বিয়োগ করলে ইউনিট ডিজিটে 0 আসবে, এটা 5 দিয়ে চলে যাবে, তার মানে 4 অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে ইফ দ্য 4 ডিজিট নাম্বার এত ইজ ডিভাইডেড বাই 7, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই। তাহলে ভাগ করে দিই, সিম্পল, 6 7 42, নামলো 43, 6 7 42, তো একের ঘরে 7-এর নামতা পড়লে 14, তাই না? 4 অ্যান্সার। নেক্সট হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস ইজ ডিভিজিবল বাই 11, মানে নিচের কোন সংখ্যাটা 11 দ্বারা ভাগ যায়? তাহলে হচ্ছে গিয়ে করে দিই, 11 দ্বারা ভাগ, তাহলে 5 আর 1 6, 6 আর 4 হচ্ছে গিয়ে 10, 6 আর 3 হচ্ছে গিয়ে 9, 9 আর 1 10, 10 আসলো। এদিকে হচ্ছে গিয়ে 4 আর 2 6, আর 4 10, তো 10 বিয়োগ 10 0, এটাই অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে এত ইজ এ 4 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 4, হোয়াট ইজ দ্য লার্জেস্ট ভ্যালু অফ বি, সবচেয়ে বি এর সবচেয়ে ভ্যালু
সবচেয়ে বড় ভ্যালু বের করতে বলছে, তাহলে 4-এর নিয়ম কি, শেষের সংখ্যা। তাহলে 7, বি এর সবচেয়ে বড় ভ্যালু আমি 9 নিতে পারি না, 9 নিলে ভাগ মিলবে না। 8 নিতে পারি না, আচ্ছা 9 তো এখানে অপশনই নাই। ঠিক আছে, আমি দেখি 8, 8 যদি পুট করি তাহলে 8 দিয়ে ভাগই যাবে না। আমি যদি 6 পুট করি, হ্যাঁ 6 পুট করলে হচ্ছে গিয়ে ভাগ মিলে যাবে 6 পুট করলে, তাই না? তাহলে 6 অ্যান্সার, কারণ 4 একে 4, 4 একে 4 নামলো 3 6 4 9 36 মিলে যাচ্ছে, তাহলে 6 অ্যান্সার। তারপরে বলছে দ্য স্মলেস্ট 4 ডিজিট নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 18, 32 অ্যান্ড 48। ঠিক আছে, স্মলেস্ট বলছে 4 ডিজিট নাম্বার। ঠিক আছে, এক তো বুদ্ধি আছে, 18, 32 আর 48-এর লসাগু করো, হ্যাঁ করে 1000-কে 1000 দিয়ে ভাগ করো, তারপরে যেটা রিমাইন্ডার আসবে, হ্যাঁ সেটা হচ্ছে গিয়ে তোমার সংখ্যাটার সাথে সংখ্যাটা লিখবো, প্লাস করব, ডিভাইজ অর মাইনাস রিমাইন্ডার, তাহলে এটা অ্যান্সার বেরোবে। কিন্তু এটা হচ্ছে কি, আমি টেকনিক বলতেছি কি করে আমি তাড়াতাড়ি আরো করতে পারবো। 18কে আমি কত বলতে পারি, 2 গুণন 9, তাই না? তাহলে স্মলেস্ট 4 ডিজিট নাম্বার বলছে, আমি অপশনগুলির মধ্যে সবচেয়ে ছোটকে আমি তাকে ধরবো। সবচেয়ে ছোট হচ্ছে কি, এই যে 1152, আমি একে এর থেকে ধরা শুরু করব। ঠিক আছে, যেহেতু এখানে চাইছে স্মলেস্ট 4 ডিজিট নাম্বার, তাই না? তাহলে এখানে সংখ্যাটা তো 2 দিয়ে যাবেই, সবগুলি সংখ্যাই 2 দিয়ে যাচ্ছে, তাই না? সবগুলি সংখ্যাই কি 2 দিয়ে যাচ্ছে, তাহলে 9 এর নিয়ম লাগাই, তাহলে 5 আর 2 7 আর 2 9, এটাই চলে যাচ্ছে, তাহলে এটাই অ্যান্সার। আর বাকিগুলি দেখি, 6 আর 1 7, 7 আর 1 8, 8 5 13, এটা যাচ্ছে না 9 দিয়ে, হ্যাঁ 6 আর 3 9 চলে গেল, 5 পড়ে থাকছে, হবে না। 5 আর 2 7 আর 2 9 1 পড়ে থাকছে, সেটাও অ্যান্সার হবে না। ঠিক আছে, 4 অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে দ্য লার্জেস্ট নাম্বার অফ ওয়েন ডিভাইডেড বাই এত এত এত, রিমাইন্ডার হচ্ছে কি প্রতি ক্ষেত্রে এত থাকে, তাহলে রেসপেক্টিভলি কি। আচ্ছা, এটার কিন্তু যে ডিটেল মেথড সেটা আমি আগের একটা কোশ্চেনে বলছিলাম, এবার হচ্ছে কি আমি শর্টকাট মেথড বলতেছি। কি করতে লাগে, হচ্ছে গিয়ে 15 25, 15 25 35 আর হচ্ছে গিয়ে 40, এদের এলসিএম করব। এলসিএম করে এদের এলসিএম যা একটা সংখ্যা বেরোবে, এর থেকে এদের যে কমন ডিফারেন্স, প্রতি ক্ষেত্রে কমন ডিফারেন্স কত আছে, 5। তো এদের এলসিএম থেকে আমি হচ্ছে গিয়ে যদি আমি 5 বিয়োগ করে দিই, তাহলে আমি অ্যান্সারটা পেয়ে যাব, তাই না? তাই আমার এলসিএমটা কি হবে, যেটা সবগুলি সংখ্যা দিয়ে ভাগ যায়, সেটা হচ্ছে গিয়ে অ্যান্সারটা যেটা আছে তার সাথে আমার 5 যোগ করে দিতে লাগবে, তাই তো? তাহলে এখানে যদি 5 যোগ করি তাহলে কত হবে, 4115 হবে, ঠিক না? এটা হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা, এটা হচ্ছে 4205 হয়ে যাবে, 4210 হয়ে যাবে, ঠিক না? এটাকে আমি 4210। আচ্ছা, 3 নম্বর অপশনটা কত হবে, 4210। আর এটা কত হবে, 4 নম্বর অপশনটা হচ্ছে গিয়ে 4200 হবে। এবার আমি দেখবো যে নিচের কোনটা সংখ্যা ভাগ যাচ্ছে, তাই না? তো 5 দিয়ে তো 15 বলতে কি, 15 দিয়ে সংখ্যাটা ভাগ যাবে, 15 25 35 40 সবগুলি সংখ্যা দিয়ে ভাগ যায়, মানে তোমার হচ্ছে গিয়ে 5 দিয়ে তো যাবেই, তাই না? তো 5 দিয়ে হচ্ছে গিয়ে প্রতিটা সংখ্যাই যাচ্ছে। আচ্ছা, আমি এটাকে একটা কাজ করি, একটুখানি বেশি হয়ে যাচ্ছে, আমি আলাদা আলাদা করে লিখি, আলাদা আলাদা করে। ঠিক আছে, আমি একটু আলাদা আলাদা করে লিখি। তাহলে আমি যদি 5 যোগ করি, তাহলে 1 নম্বর অপশনটা কত হবে, 4215 হবে। 2 নম্বর অপশনটা কত হবে, 4205 হবে। 3 নম্বর অপশনটা হচ্ছে কি 4210 হবে, আর 4 নম্বর অপশনটা হচ্ছে কি 4200 হবে, তাই না? এবার প্রতিটা সংখ্যাই হচ্ছে কি 5 দিয়ে যাচ্ছে। 15 ডিভিজিবিলিটি রুল কি, 3 দিয়েও যেতে লাগবে, 5 দিয়েও যেতে লাগবে। 25-এর কি, শেষের দুইটা সংখ্যা, তাহলে শেষের দুইটা সংখ্যা সবচেয়ে ইজি 25-এর নিয়ম লাগা দেওয়া, এটা যাচ্ছে না 25 দিয়ে, এটাও যাবে না 25 দিয়ে, এটাও যাবে না 25 দিয়ে, একটাই অপশন পড়ে থাকলো 4200, তাহলে 4200 কোন অপশন থেকে আসছিল, 4, তাহলে 4195 হচ্ছে কি সঠিক অ্যান্সার। ঠিক, নেক্সট কোশ্চেন বলছে হাউ মেনি নাম্বারস আর দেয়ার বিটুইন 200 and 400 দ্যাট আর ডিভিজিবল বাই বোথ 6 and 5। তাহলে 200 থেকে 400-র মধ্যে ঠিক কতগুলি এমন সংখ্যা আছে যেগুলি বোথ 6 দিয়েও যাচ্ছে 5 দিয়েও যাচ্ছে, তাহলে 6 দিয়েও যাবে 5 দিয়েও যাবে, সংখ্যাটা কি হবে, এলসিএম, তাহলে এলসিএম সেটা হচ্ছে কি 30। তাহলে আমি দেখবো যে 30 দিয়ে মোট কতগুলি সংখ্যা 200 থেকে 400-র মধ্যে ভাগ যাচ্ছে, তাহলে লাস্ট টার্ম কি করে বের করব, 30 দিয়ে ভাগ করবো, 30 একে 30 নামলো 10, 0 3 30-এ 90, মানে 10 রিমাইন্ডার আসছে, 10 আমার বিয়োগ করে দিতে হবে, তাহলে লাস্ট টার্ম হবে 390, আর ফার্স্ট টার্ম কত হবে, 3 7 21, তাই না? 210 বাই 30 প্লাস 1, তাহলে 0 8 1 180 বাই 30 প্লাস 1 করলে কত, 6 প্লাস 1 মানে 7, 7 হচ্ছে কি আমার সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার ক্যান এক্স্যাক্টলি ডিভাইড 403 এবং 496, মানে এই মানে সবচেয়ে বড় কোন সংখ্যাটা যেটা হচ্ছে কি তোমার 403 এবং 496 এই দুইটাকেই ভাগ করে। ঠিক আছে, তাহলে
62 এটা কখনো আনসার হইতে পারে না, কারণ 62 বলতে কি 2 গুণন 31, 2 এর নিয়ম স্যাটিসফাই করতেছে না একটা অপশনে, তাহলে এটা আনসার হওয়ার কোনো চান্স নাই। আমি যদি 13 দেখি, 13 3 13 তে 39, 13 প্রথম সংখ্যাটা 13 দিয়ে যাচ্ছে, পরেরটা 3 13 তে 39, 10 106, 13 দিয়ে যাবে না, ঠিক আছে, তাহলে হয় 93 হবে, নয় 31 হবে, হয় 93 হবে নতুবা 31 হবে। আচ্ছা, তাহলে 93 ইকুয়াল টু কি? 93 ইকুয়াল টু হচ্ছে কি 3 গুণন 31, তাই না? তাহলে 3 দিয়ে দেখতেছি, 3 দিয়ে দেখি যে যাবে কিনা, তাহলে 3 দিয়ে হচ্ছে কি 4 আর 3 এর 7, এটা হচ্ছে না আনসার, তাহলে 31 হচ্ছে কি সঠিক আনসার। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং, না হুইচ অফ দ্য স্মলেস্ট 3 ডিজিট নাম্বার হুইচ হোয়েন ইনক্রিজড বাই 5, ঠিক আছে, যাকে 5 বাড়াবো সেটা হচ্ছে কি বোথ 2 এবং 3 দুটো সংখ্যা দিয়ে ভাগ যাবে, ঠিক আছে, 2 এবং 3 2 দিয়েও যাবে বা 3 দিয়েও যাবে, তাই না? তাহলে 5 বাড়াবো তাহলে কত? 107 হবে, মানে ইউনিট ডিজিট 7, এটা 2 দিয়ে যাবে না। একে 5 বাড়াবো 8, এর আনসার হইতে পারে, মানে 108 হইতে পারে। আচ্ছা আমি করে দিই, একে 5 বাড়ালে কত হবে? 108 হবে। একে যখন 5 বাড়াবো 110 হবে, আর একে 5 বাড়ালে 113 হবে, এটা আনসার হওয়ার কোনো চান্স নেই। তাহলে 110 কি 3 দিয়ে যায়? 2 থাকে, তাই না? 1 আর 1 2 হয়, হবে না, 3 নাম্বার আনসার। নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই 8 10 12 and 18 লিস্ট রিমাইন্ডার 5 ইন ইচ কেস, মানে কোন সংখ্যাটাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ দিবে, তাহলে ভাগ মিলে যাবে কোন সংখ্যাটা? এর থেকে 5 বিয়োগ করে দিব, 392 মিলে যাবে। আরে 392, এটা কত হবে? 364, এ কত হবে? 360, আর এটা কত হবে? 403। আচ্ছা, সংখ্যাটা এখানে বলে দিয়েছি 10 দ্বারা ভাগ যাবে, তাই না? 8 10 12, তাহলে 10 এর নিয়ম কি? শেষে ইউনিট ডিজিট 0 থাকতে লাগে, তাহলে বি অ্যান্সার, মানে 362 সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে এ নাম্বার ডিভিজিবল বাই 3 অনলি, তো 3 এর বিভাজ্যতার নিয়ম কি? যখন সাম অফ দ্য ডিজিটস ইজ ডিভিজিবল বাই 3, মানে 2 অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার দ্যাট ক্যান বি সাবট্রাক্টেড ফ্রম এত সো দ্যাট ইট বিকেম ডিভিজিবল বাই 8, মানে কোন সংখ্যাটা বিয়োগ করবো? তাহলে 8 এর নিয়ম কি? 8 এর নিয়ম হচ্ছে গিয়ে সেই তিনটা সংখ্যা, তাই না? তাহলে 326 কে 8 দিয়ে ভাগ করো, 4 8 কত হয়? 32 0 0 6, তাহলে 6 এর বিয়োগ করে দিতে লাগবে, কারণ 6 রিমাইন্ডার আসতেছে, 6 অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 24, তো 24 দিয়ে বিভাজ্য কখন? যখন সংখ্যাটা 3 দিয়েও যাবে আবার 8 দিয়েও যাবে, তাহলে 3 এর নিয়ম আর 8 এর নিয়ম, তাই না? 3 এর নিয়মটা দেখি, 3 এর নিয়ম হচ্ছে গিয়ে 5 আর 2 7, 5 আর 2 7, 7 6 13, 13 আর 6 19, 19 আর 8 27 হইতে পারে অ্যান্সার। আচ্ছা, তারপরেরটা 9 চলে গেল, 5 আর 4 9, 1 আর 2 9, কাটা পরে যাইতে পারে, ঠিক না? এটাও অ্যান্সার হইতে পারে। 6 আর 4 10, 10 আর 6 16, 16 আর 7 23, এটা অ্যান্সার হইতে পারে না। 9 চলে গেল, 6 চলে গেল, 8 আর 16, এটাও অ্যান্সার হইতে পারে না, মানে 1 আর 2 এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। ঠিক, এবার হচ্ছে কি 8 এর নিয়ম দেখবো। 8 এর নিয়ম, 8 এর নিয়ম হচ্ছে কি 8 এর নিয়মে কোনটা ভাগ যাচ্ছে? তাহলে 668 কে 8 দ্বারা ভাগ করলে কত হয়? 8 8 64, নামলো কত? 28, এটা 8 দিয়ে যাবে না, তাহলে এটা অ্যান্সার হবে না, অ্যান্সার হবে 2। করে দেখি 512 কে 8 দিয়ে ভাগ যায়? 6 8 48, 3 2, তাহলে 4 8 32 মিলে যাচ্ছে, তাহলে 2 অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে কোন সংখ্যাটা হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 11, তাহলে কোন সংখ্যাটা হচ্ছে গিয়ে 11 দ্বারা ভাগ যায়, তাই না? 1 নম্বর অপশনটা চেক করি, 9 এর 10, 10 আর 4 11, না 10, 9 এর 10, 10 আর 4 14, 14 হবে, আর 7 আর 7 কত হয়? 14, তাহলে 14 মাইনাস 14 কত? 0, মিলে যাচ্ছে, তাহলে এটাই হচ্ছে কি অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে হাউ মেনি অফ অফ দ্য ফলোইং নাম্বারস ইজ ডিভিজিবল বাই 3 বাট নট 9, মানে কোন এই নিচের কোন কোন সংখ্যাগুলি যেগুলি 3 দিয়ে ভাগ যায় কিন্তু 9 দিয়ে যায় না? তাহলে 3 দিয়ে যেসব সংখ্যা ভাগ যায় সেটা অটোমেটিক্যালি 9 দিয়ে ভাগ চলে যাবে, না 9 দিয়ে যেসব সংখ্যা ভাগ যায় সেগুলো অটোমেটিক্যালি 3 দিয়ে ভাগ চলে যাবে, তাহলে আমার শুধুমাত্র দেখতে লাগবে যে কোন সংখ্যাটা 9 দ্বারা ভাগ যায় না, কোন কোন সংখ্যাগুলি, ঠিক না? তাহলে 6 আর 2 8, 8 আর 8 16, 16 5 9, তার মানে হচ্ছে কত? 21, এটা আবার অ্যান্সার হইতে পারে, কারণ এটা 9 দিয়ে আমার যাচ্ছে না। তারপর এটা হচ্ছে কি 9 চলে গেল, 6 আর 4 10 15, এটাও অ্যান্সার হইতে পারে, কারণ এটা 9 দিয়ে যাচ্ছে না। 6 আর 3 9, 6 আর 3 9, এটা অ্যান্সার হওয়ার কোনো চান্স নাই, কারণ এটা 9 দিয়ে চলে যাচ্ছে।
6 আর 3 9, 6 আর 3 9, এটাও আনসার কোনো চান্স নাই, 9 দিয়ে চলে যাচ্ছে যেহেতু। আচ্ছা 9 চলে গেল, 6 আর 4 10 18, এটাও আনসার হওয়ার কোনো চান্স নাই। 6 6 12, 12 আর 4 16, 16 প্লাস 16 আর 5 21, এটা 9 দিয়ে যাবে না, তাহলে এটা আনসার হইতে পারে। 6 6 12 আর 8 20, 20 আর 7 27, এটা 9 দিয়ে চলে যাবে, এটা অ্যান্সার হবে না। 9 চলে গেল, 6 6 12, তাই না, এটাও অ্যান্সার হইতে পারে কারণ এটাও 9 দিয়ে যাবে না, তাহলে টোটাল কতগুলি সংখ্যা পেলাম? 4টা। নেক্সট কোশ্চেন বলতে হুইচ নাম্বার এবং এত এত অ্যান্ড এত ইজ ডিভিজিবল বাই 11। ঠিক আছে, মানে এই সংখ্যাগুলির মধ্যে কোনটা 11 দ্বারা ভাগ যায়, তাহলে চেক করি। 2 নম্বর অপশন চেক করি, 6 আর 1 7, 7 আর 8 কত হয়? 8 আর 7 কত? 15 মাইনাস 4, তাই না, তাহলে 11 আসতেছে অ্যান্সার, এটাই হচ্ছে কি অ্যান্সার হবে। যদি আমি এটা পুট করতাম, 3 এর 1 4, 8 4 12, 12 থেকে 7 চলে গেলে কত থাকবে? 5, তাহলে এটা 11 দেওয়া যাবে না। 6 এর 1 7, 8 7 15, হ্যাঁ 6 এর 1 7, 8 7 15, 15 মাইনাস 4, 3ও আনসার হইতে পারে। ঠিক আছে, 8 আর 1 9, 9 আর 3 12, 12 থেকে 7 চলে গেলে 5, এটাও অ্যান্সার হবে না। ঠিক, আচ্ছা আচ্ছা, এখানে 2 নম্বর অপশনটা হচ্ছে কি আমি ভুল করলাম। 2 নম্বর অপশনটা হচ্ছে কি একটুখানি ভুল হয়েছে, যে কত হয় 8 আর 6 আর 2 7, আর 8 সাথে কত হয় 15, 15 মাইনাস 5, তার মানে 10 আসতেছে, এটাও অ্যান্সার হবে না, মানে 3 অ্যান্সার। ঠিক, নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস ইজ নট ডিভিজিবল বাই 11, মানে কোন সংখ্যাটা 11 দ্বারা ভাগ যায় না, সেটা বের করতে বলছে। তাহলে 3 আর 1 4, 4 আর 5 না 4 আর 6 10, 10 আর 4 14, আচ্ছা 14 আসলো এদিকে, আর 7 আর 5 12 আর 2 14, এটা চলে যাচ্ছে ভাগ, তাহলে এটা অ্যান্সার হওয়ার চান্স নাই। 6 আর 1 7, 7 আর 3 10, 10 আর 8 18, 18 থেকে 6 আর 1 7 চলে গেল, 18 থেকে 7 চলে গেলে 11, এটাও ভাগ চলে যাচ্ছে, এটাও অ্যান্সার হবে না। আচ্ছা 3 আর 2 হচ্ছে গিয়ে 7 আর 2 9, 9 আর 6 15, তো 15 থেকে 5 5 10 আর 3 18, ঠিক না, এটাই অ্যান্সার হবে কারণ এটা ভাগ যাচ্ছে না। আর এটা দেখি 0 আর 5, 1 এ 6, 6 আর 9 15, 15 থেকে 15, আর এখানে কত আসছে? এখানেও 15 মাইনাস 15 আসতেছে, মানে 0, তাহলে এটাও যাবে। অ্যান্সার কত হবে? 2। এবার হচ্ছে গিয়ে নেক্সট কোশ্চেন বলছে ইফ 7 ডিভাইডস অ্যান ইন্টিজার n দেন দ্য রিমাইন্ডার ইজ 2, মানে কোনো সংখ্যা n, তাকে আমি যখন 7 দিয়ে ভাগ করবো রিমাইন্ডার আসবে 2। বলছে 9n কে যখন আমি 7 দিয়ে ভাগ করবো তখন কত রিমাইন্ডার থাকবে। তাহলে যেহেতু ডিভাইজারের চেয়ে রিমাইন্ডার ছোট, তাহলে আমি ডাইরেক্ট বলতে পারি n এর মান 2, তাই না, তাহলে 9 দুগুণে 18 ভাগ 7, 18 ভাগ 7, তাই না, 7 দুগুণে 14, তাহলে 4 রিমাইন্ডার হবে। নেক্সট কোশ্চেন বলছে দ্য 6 ডিজিট নাম্বার n এত ইজ ডিভিজিবল বাই 99, বলছে এই সংখ্যাটা 99 দিয়ে ভাগ যায়, দেন দ্য ম্যাক্সিমাম সাম অফ দ্য ডিজিটস অফ n ইজ। ঠিক আছে, মানে এই সংখ্যাটা 99 দিয়ে ভাগ যায়, তো 99 দিয়ে ভাগ যায় মানে কি, 99 দিয়ে ভাগ যাওয়া মানে 9 দিয়েও যাবে আবার 11 দিয়েও যাবে, তাহলে সর্বপ্রথম ওই 9 নিয়ম লাগাই দেই। তাহলে 4 যোগ, আচ্ছা আচ্ছা 4a 6b 9c, তাই না, এই 9 কাটা যাচ্ছে, তাহলে 6 4 10, 10 প্লাস a প্লাস b প্লাস c। ঠিক আছে, এবার a প্লাস b প্লাস c এর ম্যাক্সিমাম মান কত হতে পারে, কারণ এগুলো সব সিঙ্গেল ডিজিট নাম্বার, তাহলে সবগুলি যদি 9 9 9 পুট করলে ম্যাক্সিমাম মান কত হতে পারে? 27। ঠিক, আর মিনিমাম মান কত হতে পারে? 0। ঠিক, তাহলে 10 এর সাথে কত যোগ করলে 18 হবে? 18 হবে যখন আমি a প্লাস b এর মান 8 নিব, তাহলে a প্লাস b এর মান হচ্ছে কি কত হইতে পারে? 8 হইতে পারে। আচ্ছা, তারপরে 18 পরে কত মাল্টিপল আছে? 27, তাই না, তাহলে হচ্ছে গিয়ে কত হতে পারে? 17 হইতে পারে। তারপরে কত হতে পারে? 36, 36 হলে 26, তারপরে আর কোনো সংখ্যা কিন্তু হবে না, কারণ 45 সেটা হচ্ছে কি 35 চলে আসবে, আর 3 ডিজিট নাম্বার সেটা কিন্তু 35 হইতে পারে না। ঠিক আছে, তাহলে এই তিনটা ভ্যালু হচ্ছে গিয়ে পসিবল ভ্যালু আছে 18, 27 আর 36 এর। এবার হচ্ছে কি আমি কত নিয়ম লাগাবো? 11 নিয়ম, 11 নিয়ম লাগাই। ঠিক আছে, আচ্ছা 11 নিয়ম বলে কি 4a 6b 9c, তাহলে 6 আর 4 10, 10 আর 9 কত হয়? 19, তো a প্লাস বি মাইনাস প্লাস সি করলে কত আসতে লাগবে? 0 অথবা 11 আসতে লাগবে, তাই না, তাহলে এখানে 27 অ্যান্সার হওয়ার চান্স নাই, 36 অ্যান্সার হওয়ার চান্স নাই। আচ্ছা 27 36 না 17, 17 যদি বিয়োগ করি তাহলে এখানে 17 বিয়োগ করলে 2 আসতে হবে না, ঠিক আছে, এটা মাইনাস চলে আসবে। আচ্ছা এটা 8 হইতে পারে, কারণ 19 মাইনাস 8 করলে কত হয়?
11, তাহলে এ প্লাস বি এর মান কত হচ্ছে 8, ঠিক না? এ প্লাস বি প্লাস সি এর মান কত 8। এবার বলছে যে এন এর সবগুলি ডিজিটের যোগফল কত। তাহলে এন এর সবগুলি ডিজিটের যোগফল বলছে বের করতে, 4 প্লাস এ প্লাস 6 প্লাস বি প্লাস 9 প্লাস সি। তাহলে 4 আর 6 10, 10 আর 9 19, আর এ প্লাস বি প্লাস সি এর মান কত পাইলাম 8। তাহলে 27 হচ্ছে কি আমার সঠিক অ্যান্সার 27। নেক্সট কোশ্চেন বলছে দ্য লার্জেস্ট থ্রি ডিজিট নাম্বার হুইচ গিভস দ্য সেম রিমাইন্ডার টু হোয়েন ডিভাইডেড বাই 3, 5 অ্যান্ড 9। বলছে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ দিবে, তাই না? তাহলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ দিবে, তাহলে সংখ্যাটা থেকে আমি যদি 2 বিয়োগ করে দিই প্রতি ক্ষেত্রেই, তাহলে আমি যে সংখ্যাটা দিয়ে ভাগ যায়, যে সংখ্যাটা আর কি ভাগ মিলে যাবে সেটা আমি পেয়ে যাব, যাকে ভাগ করলে আর কি 3, 5, 9 দিয়ে ভাগ করলে। তাহলে 2 ভাগশেষ থাকলে এখানে এর ইউনিট ডিজিট আসবে কত? এর ইউনিট ডিজিট আসবে 8, এর ইউনিট ডিজিট আসবে 3, এর ইউনিট ডিজিট আসবে 0, আর এর ইউনিট ডিজিট আসবে 8। তাহলে 5 দিয়ে যেহেতু ভাগ যায় ইউনিট ডিজিট 0 হতে লাগবে, মানে 2 হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে দ্য লার্জেস্ট নাম্বার অফ 4 digits that is exactly divisible by 17 and 36, মানে কোন সবচেয়ে বড় সংখ্যা যেটা হচ্ছে গিয়ে বলছে লার্জেস্ট নাম্বার বের করতে, ঠিক না? 4 ডিজিট নাম্বার যেটা হচ্ছে গিয়ে 17 এবং 36 দ্বারা ভাগ যায়। তাহলে 17 এবং 36, তাহলে 36 দিয়ে ভাগ যায়, 17 এবং 36, তো 36 দ্বারা ভাগ যায় মানে কি সংখ্যাটা 4 দিয়েও যাবে আর 9 দিয়েও যাবে, তাই না? তাহলে তাহলে আমি হচ্ছে গিয়ে সবচেয়ে বড় সংখ্যাগুলি আগে ধরবো। তো এই 4টা অপশনের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে কি 3, যেহেতু লার্জেস্ট বের করতে বলছে। তাহলে 92 হচ্ছে গিয়ে 4 দিয়ে চলে যাবে। এবার দেখি 9 দিয়ে চলে যাচ্ছে কিনা, 9 9 কাটা, 7 আর 2 9 চলে গেল। এবার এই সংখ্যাটা যদি 17 দিয়ে ভাগ যায় তাহলেই হচ্ছে গিয়ে সংখ্যাটা ভাগ যাবে। তাহলে 9 7 9 2, 17 ডিভিজিবিলিটি নিয়ম কি, এই যে লাস্ট ডিজিট আছে মানে ইউনিট ডিজিটের সাথে 5 গুণ করতে লাগে, আর তার আগের সংখ্যাগুলি থেকে বিয়োগ করে দিতে লাগে। তাহলে 5 দুগুণী 10, এটা বিয়োগ, তাহলে কত আসলো 962, কত আসতেছে 962। এবার আমি আবার ধরবো এটা, 5 দুগুণী 10, তাহলে 96 থেকে 10 বিয়োগ করে দিলে কত আসতেছে 6। আচ্ছা 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 একটুখানি ভুল করলাম, ঠিক ঠিক। তাহলে হচ্ছে কি 5 দুগুণী 10, তাই না? এর থেকে 10 বিয়োগ করে দিতে লাগবে, তাহলে এখানে 9 আসবে, এখানে 6 আসবে, এখানে 9 আসবে, ঠিক না? এবার আবার আমি 5 9 কত 45, তাহলে 96 থেকে 45 বিয়োগ করে দিব, 96 থেকে 45 বিয়োগ আসলো কত 4, আর এখানে হচ্ছে কি 54 না 51, কারণ 6 থেকে 5 চলে গেলে কত হয় 1, তাহলে এটা 17 দিয়ে ভাগ যাচ্ছে, 3 17 51 হয়, তার মানে 17 দ্বারাও ভাগ যাবে, 4 দ্বারাও ভাগ চলে যায়, 9 দ্বারাও চলে যায়, মানে অ্যান্সার কত 3। নেক্সট কোশ্চেন বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইডস এত এত অ্যান্ড এত লিভস এ রিমাইন্ডার 5 ইন ইচ কেস, ঠিক আছে? ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার মানে প্রতি ক্ষেত্রে 5 রিমাইন্ডার দিবে, ঠিক আছে? প্রতি ক্ষেত্রে 5 রিমাইন্ডার দিবে, তাহলে ভাগ মিলে যাবে কোন সংখ্যা, 261 মাইনাস 5 মানে 256, 256। আচ্ছা তারপরে হচ্ছে কি 853 মাইনাস 5 বলতে কত 848, আর তারপরে সংখ্যা হচ্ছে 1221, তাই না? তাহলে 1216। আচ্ছা এবার দেখবো যে নিচের কোন সংখ্যাটা দিয়ে ভাগ চলে যায়, তাই না? তাহলে আমি যদি সবার প্রথম সবচেয়ে সহজ কার 18 নিয়ম লাগানো, 9 দুগুণী 18 হয়, 9 দুগুণী 18 হয়, তাহলে সবগুলি তো 2 দিয়ে যাবেই, সবগুলি 2 দিয়ে যাবে, তাই না? 9 দিয়ে দেখি যায় কিনা, তাহলে 6 আর 5 11, আর 2 কত 13, যাচ্ছে না 18 দিয়ে, যে কোনো একটা না গেলেই অ্যান্সার কাটা হয়ে যাবে। তারপরে 16, তাহলে 16 দিয়ে যদি করি, 16কে 16 96, 6 ষোলোতে 96 চলে গেল, 5 ষোলোতে 80, 3 ষোলোতে 48 চলে গেল, 6 8 7 ষোলোতে 112, 96, 16 দিয়ে চলে যাবে, ঠিক না? তো 16 দিয়ে চলে যাবে, কারণ হচ্ছে কি 256, 16কে 16 থেকে 9 আসলো, 6 ষোলোতে কত হয় 96 চলে যাচ্ছে। তারপরে হচ্ছে কি 848কে ভাগ করে দাও 16 দিয়ে, 5 ষোলোতে কত হয় 80, 5 ষোলোতে 80 নামলো 48, 3 ষোলোতে 48 চলে যাচ্ছে। তারপরে 1216কে 1216, তাহলে 8 বারে 16 বারে 16, 7 ষোলোতে কত হয় 112, নামলো কত 9 6, 6 ষোলোতে 96, তাহলে সবগুলি চলে যাচ্ছে, তাহলে অ্যান্সার 16, বাকিগুলি চেকও করার দরকার পড়লো না। যদি না হয়তো তাহলে 17 নিয়ম চেক করতাম, 19 নিয়ম চেক করতাম। যাই হোক নেক্সট কোশ্চেন বলছে এ 6 ডিজিট নাম্বার এত ইজ ডিভিজিবল বাই 24, দেন দ্য গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ পি কিউ,
ঠিক আছে, যে যদি বলছে 24 দ্বারা ভাগ যায় বলছে, তাই না? 24 দ্বারা ভাগ যায় মানে সংখ্যাটা হচ্ছে গিয়ে কত দিয়ে ভাগ যাবে? 8 দিয়েও যাবে, আবার 3 দিয়েও যাবে, তাই না? 8 দ্বারাও যাবে, আবার 3 দিয়েও যাবে। তাহলে 8 এর নিয়ম লাগাই, তাহলে 9 পি, না 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 না, 9 9 কিউ আর হচ্ছে গিয়ে 4। যেহেতু কি বের করতে বলছে? গ্রেটেস্ট পসিবল ভ্যালু, গ্রেটেস্ট, তাহলে সবচেয়ে বড়টা আমার চাই। তাহলে সবচেয়ে বড় আমি 9 পুট করে 9 থেকে পুট করা শুরু করব। 9, তাহলে 9 11 99। আচ্ছা 11 দিয়ে ভাগ করে ফেলছি। আচ্ছা 8 একে 8 নামলো 19, তাই না? 8 দুগুণে 16, 3 34, 9 হবে না, 8 হবে। 8 দেখি, 8 একে 8 নামলো 18, 8 দুগুণে 16, 8 হইতে পারে। ঠিক আছে, 8 একে 8, 18 নামলো, 8 দুগুণি 16, 2 4, 3 8 কত? 24। ঠিক, তাহলে আমি কিউ এর মান কত পাইলাম? 8 পাইলাম। এবার আমি এখানে কিউ এর মান 8 পুট করে দিই, কিউ এর মান 8 পুট করে দিই। তাহলে এবার আমার দেখতে লাগবে 3 এর ডিভিজিবিলিটি রুল, কারণ 3 দিয়েও যাবে, 8 দিয়েও যাবে। তাহলে 9 চলে গেল, হ্যাঁ, 8 আর 1 9 চলে গেল, 4 আর 1 5 চলে গেল। তাহলে 5 এর সাথে কোন এমন সবচেয়ে বড় সংখ্যা যোগ করব, তাই না? তাহলে 5 এর সাথে যদি আমি 9 যোগ করি 14, 3 দিয়ে যাবে না। 5 এর সাথে যদি আমি 8 যোগ করি, 8 5 13 যাবে না। 5 এর সাথে যদি আমি 7 যোগ করি, 7 5 12, তাই না? সবচেয়ে বড় ভ্যালু কত আসতেছে? পি এর সবচেয়ে বড় ভ্যালু আসতেছে 7, আর কিউ এর সবচেয়ে বড় ভ্যালু আসতেছে 9, না 8। তাহলে তোমার হচ্ছে গিয়ে এদের গুণফল বের করতে বলছে, মানে পি কিউ এর মান কত। তাহলে পি কিউ এর মান কত? 7 8 56, সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 9, মানে কোন সংখ্যাটা 9 দ্বারা ভাগ যায়? একদম সহজ অঙ্ক। তাহলে 8 আর 8, 4 আর 1 9, যাচ্ছে না এটা, ঠিক না? 4 আর 2 6, এটাও যাবে না। 4 আর 3 7 আর 2 9, এটাই অ্যান্সার। 4 আর 5 9, 3 পড়ে থাকলেও এটাও যাবে না। নেক্সট কোশ্চেন বলছে হাউ মেনি টু ডিজিট নাম্বারস আর দেয়ার হুইচ আর ডিভিজিবল বাই 8, তাই না? তাহলে লাস্ট টার্ম কত? লাস্ট টার্ম হচ্ছে কি 96, ফার্স্ট টার্ম কত? 8 দুগুণে 16 বাই 8 প্লাস 1, মানে 96 থেকে 16 চলে গেলে কত হয়? 80 বাই 8 প্লাস 1, মানে 8 10 80 প্লাস 1 মানে 11, 11 অ্যান্সার। নেক্সট হোয়াট উইল বি দ্য লিস্ট ভ্যালু অফ এক্স সো দ্যাট দ্য 5 ডিজিট নাম্বার এত বিকেম ডিভিজিবল বাই 9, সবচেয়ে কম ভ্যালু বের করতে বলছে। 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম লাগাই দিই, 7 আর 2 9 চলে গেল, 7 আর 2 9 চলে গেল। এবার 6 আর 5 11, 11-র সাথে সবচেয়ে কম কোন সংখ্যা যোগ করা যাবে? 7 যোগ করা যাবে, 7, কারণ 9 দুগুণে 18 হয়, তাহলে 7 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে ফাইন্ড দ্য নাম্বার হোয়েন সাকসেসিভলি ডিভাইডেড বাই, তোমার হচ্ছে গিয়ে 3 7 3 5 and 7 leaves remainder 2 1 and 3 and the last quotient is 3, ঠিক আছে? সাকসেসিভলি ডিভাইড বলছে, তাহলে বলছে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করব? 3 দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করব, 7 দিয়ে ভাগ করব। 3 দিয়ে, 5 দিয়ে আর 7 দিয়ে, আর রিমাইন্ডার কত আসবে? 2 1 আর 3, 2 1 আর 3, আর লাস্ট কোশ্চেন বলে দিচ্ছি 3, তাহলে লাস্ট কোশ্চেনকে নিতে লাগবে, 0 নিলে হবে না, 3। তাহলে এই দুটো গুণ, এটা যোগ, তাই না? 3 সাথে 21 আর 3 হচ্ছে গিয়ে 24, 5 24 120 আর 1 121, 121, 3 1 3 আর 2 5, 3 12 36, 365 হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে ওয়াই এর মান বের করতে, 11 দ্বারা ভাগ যাবে, তাই না? তাহলে 2 আর 1 3 আর 1 4, 4 আর 5 9, 9 আর 6, 9 এর সাথে কত হয়? 16, আর এদিকে কত আসছে? 4 আর 2 6, 6 6 12 প্লাস ওয়াই মাইনাস 12 প্লাস ওয়াই, এটা কত হতে লাগবে? 0। তাহলে 16 থেকে 16 বিয়োগ করলেই হচ্ছে কি 0 হয়, তাহলে 12 প্লাস ওয়াই এর মান কত হবে? 16, তাহলে ওয়াই এর মান কত আসতেছে? 4, 4 অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে ফাইন্ড দ্য লোয়েস্ট পসিবল ভ্যালু অফ সি মাইনাস বি সাচ দ্যাট 7 ডিজিট নাম্বার এত ইজ ডিভিজিবল বাই 12। তো 12 দিয়ে সংখ্যাটা ভাগ যাবে, মানে কি 3 দিয়েও যাবে, আবার 4 দিয়েও যাবে, তাই না? তাহলে 4-এর ডিভিজিবিলিটি রুল কি? শেষে দুটো সংখ্যা দেখতে লাগে, তাহলে 9c আসে, 9c আসে। এটা যখন আমি 4 দিয়ে ভাগ করব 92, তাই না? শেষে 2 হইতে 2 হইতে পারে, আবার 6 হইতে পারে, মানে সি এর মান কি কি হইতে পারে? ইদার 2 অর 6। আচ্ছা এবার হচ্ছে গিয়ে আমার 3-এর নিয়ম দেখতে লাগবে, 3-এর নিয়ম। তাহলে 3-এর নিয়ম হচ্ছে গিয়ে সাম করতে লাগে। আমি নাম্বারটা একবার লিখে নিচ্ছি, 1 7 3 8, 1 7 3 8
বি 9 এক জায়গায় হচ্ছে কি 2 পুট করলাম, আর 1 7 3 8 বি 9 এক জায়গায় হচ্ছে কি 6 পুট করলাম, আরে 6। আচ্ছা এবার হচ্ছে গিয়ে তিনের 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 নিয়ম, তাহলে 3 কাটা, 8 আর আগে 9 কাটা, 7 আর 2 9 কাটা, এই 9 কাটা, তাহলে বি এর মান কি হতে পারে? বি এর মান হচ্ছে গিয়ে 0 হইতে পারে, বি এর মান 3 হইতে পারে, বি এর মান 9 হইতে পারে, এগুলি কিন্তু হইতে পারে। আচ্ছা 6ও হইতে পারে, 6 হইতে পারে, 9 হইতে পারে। এবার বি এর মান 0 কখনো হবে না, কারণ প্রশ্নে বলা আছে পজিটিভ ভ্যালু হইতে লাগবে, পজিটিভ। 0 ইজ নিদার পজিটিভ নর নেগেটিভ, তাই না? 0 কিন্তু হইতে পারে না। তাহলে এখানে হচ্ছে গিয়ে বি এর মান কি কি আসতে পারে? 3 আসতে পারে, 6 আসতে পারে, 9 আসতে পারে। কখন? যখন আমি সি এর মান কত নিয়েছি? সি এর মান এখানে কত পাঠিয়েছি? 2। সি এর মান 2 হলে এত। ঠিক। এইবার এখানে দেখি 7 8 এর সাথে 15 চলে গেল, 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 চলে গেল, 9 চলে গেল, 7 9 চলে গেল, 6 চলে গেল, তাই না? তাহলে এখানে বি প্লাস ওয়ান, বি প্লাস ওয়ানের মান কত হইতে পারে? 3 দিয়ে বিভাজ্য, তাহলে 3 হইতে পারে। 3 কখন হবে? যখন বি এর মান 2। আচ্ছা 6 হইতে পারে যখন বি এর মান 5, আবার 9 হইতে পারে যখন বি এর মান 8, আর কিছু হইতে পারে না। ঠিক আছে, এবার আমায় এটা কখন বের করলাম? যখন সি এর মান কত? 6। এবার আমায় বলছে লিস্ট ভ্যালু বের করতে, লিস্ট বি মাইনাস এর লিস্ট ভ্যালু, সি মাইনাস বির লিস্ট ভ্যালু। তাহলে সি এর মান যদি 2 নেই, তাহলে এখানে 3, তাহলে মাইনাস 1 আসতেছে, মাইনাস 1 অপশনে নাই। 2 থেকে 6 মাইনাস 4, এখানে এই এটা নেওয়াই যাবে না। ঠিক আছে, কারণ এখানে সব নেগেটিভ ভ্যালু দিবে, আর অপশনে কোনো নেগেটিভ ভ্যালু নাই। আচ্ছা এবার হচ্ছে কি এখানে এখানে সি এর মান যদি 5 নেই, সি এর মান যদি আমি 6 নেই, আর বি এর মান যদি 2 নেই, তাহলে সি মাইনাস বি কত আসতেছে? 4। 4 অপশনে আসে। আচ্ছা সি সি মাইনাস বি, এখানে এখানে যদি আমি সি মাইনাস বি, যদি সি এর মান 6 নেই আর বি এর মান যদি 2 নেই, তাহলে এখানে আসতেছে আমার কত? 4। আচ্ছা সি এর মান যদি 6 আর বি এর মান 5 নেই, তাহলে আসতেছে 1। তাহলে 1 অপশনে আসে, 4ও অপশনে আসে। তো বলছে লিস্ট মান নিতে, মানে লোয়েস্ট পসিবল ভ্যালু। লোয়েস্ট পসিবল ভ্যালু কত হবে? 1 হবে। নেক্সট কোশ্চেন বলছে সাকসেসিভ ডিভিশন of a number by 2 3 5 and 7 gives remainders 1 4 0 and 5 respectively. What will be the sum of the remainders if the same number is divided by 7 5 3 and 2 successively? ঠিক আছে, সাকসেসিভ ডিভিশন বলছে, তাহলে হচ্ছে গিয়ে কত কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে, 3 দিয়ে, 5 দিয়ে আর 7 দিয়ে। রিমাইন্ডার কত কত থাকবে বলছে? 1 4 0 আর 5। তাহলে 0 পুট করি, তাহলে এখানে 5ই হবে, 7 0 0 আর 5, 5 5 25 আর 0 25ই হবে, 3 5 25 আর 4 79, 9 দুগুণে 18 আর একে 19, হাতে থাকলো 1, 7 দুগুণে 14 আর একে 15, 159। সংখ্যাটা কত পাইলাম? 159। এটা আমি কি পাইলাম? নাম্বারটা পাইলাম। এবার বলছে একে যখন আমি সাকসেসিভলি 2 7 5 3 2 দ্বারা ভাগ করব, কখন থাকবে, তাই না? তাহলে 159কে যখন আমি হচ্ছে গিয়ে কত কত দিয়ে ভাগ করব? 7 5 3 আর 2 দিয়ে, তাই না? তাহলে 7 দুগুণি 14, 7 দুগুণি 14, নামলো 1, তাই না? 7 দুগুণি 14, 5 রিমাইন্ডার আসতেছে। আচ্ছা তারপরে বলছে 4 5 20, 2 রিমাইন্ডার আসতেছে, 3 1 3, 1 রিমাইন্ডার আসতেছে, 2 0 0, 1 রিমাইন্ডার আসতেছে। এবার আমায় বলছে যে কি হোয়াট উইল বি দ্য সাম অফ দ্য রিমাইন্ডার্স, সবগুলি রিমাইন্ডারের যোগ করতে, তাই না? তাহলে 5 যোগ 2 যোগ 1 যোগ 1, তাহলে 5 এর 2 7 আর একে 8 আর একে 9 হচ্ছে কি কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন বলছে হাউ মেনি নাম্বারস লাই বিটুইন 2000 and 2020 দ্যাট আর ডিভিজিবল বাই 8। ঠিক আছে, মানে 2000 থেকে 2020 মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলি 8 দ্বারা ভাগ যায়? তাহলে দেখি সবচেয়ে ছোট সংখ্যা কত ভাগ যাবে? 2000, তাহলে 8 দিয়ে 8 দিয়ে তো এটা যাবেই, 8 দিয়ে 2000 চলে যাবে, কারণ এখানে লাস্টের 3টা ডিজিট আছে 0 0 0, তাহলে 2000 হচ্ছে গিয়ে প্রথম সংখ্যা, তারপরের সংখ্যা কি হবে? 2008, আর তারপরের সংখ্যা কত হবে? 2016। কিন্তু বলছে কি নাম্বারটাকে এদের মাঝখানে হতে লাগবে, আর এদের মাঝখানের সংখ্যা কে কে আসে? মানে 2001 থেকে শুরু করে 2019 এর মধ্যে কোন কোন সংখ্যা আছে, ঠিক না? তাহলে এটা অ্যান্সার হবে না, মানে 2008 আর 2016 হতে পারে, মানে 2 2 হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে when a number is divided by
বলছে হোয়েন এ নাম্বার ইজ ডিভাইডেড বাই 512 আর কি, ঠিক আছে। ইট লিভস এ রিমাইন্ডার হচ্ছে গিয়ে 67, ইফ দ্য রিমাইন্ডার ইজ ডিভাইডেড বাই 32 দেন হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার, ঠিক আছে। এবার কিছুই করতে লাগে না, এই 67কেই হচ্ছে গিয়ে 32 দিয়ে ভাগ করে দিতে লাগে, যেহেতু হচ্ছে গিয়ে এই 512 হচ্ছে গিয়ে 32 দ্বারা কমপ্লিটলি ভাগ যাচ্ছে সেই জন্য। আচ্ছা, যদি কখনো এরকম হয় কোনো অপশনে যে কমপ্লিটলি ডিভিজিবল হচ্ছে না তাও জিজ্ঞেস করলে, সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা উত্তর আসবে, ঠিক আছে। যেখানে যদি একটা অপশন এরকম থাকে ক্যান নট বি ডিটারমাইন্ড, সেটা টিক করতে লাগে। যাই হোক, আর না হলে যদি 4টাই অপশন থাকে তাহলে আমার অপশনের উপর ডিপেন্ড করতে লাগবে। যাই হোক, তাহলে এখানে আমি 67কে হচ্ছে গিয়ে 32 দিয়ে ভাগ করব। 67, 32 দুগুণী 64, কত আসছে? 5 রিমাইন্ডার 5। নেক্সট কোশ্চেন বলছে অ্যান 8 ডিজিট নাম্বার ইজ ডিভাইডেড বাই এত, ঠিক আছে। ইফ দ্য ডিজিটস আর শাফেলড দেন দ্য নাম্বার ইজ অলওয়েজ ডিভিজিবল বাই, তাহলে শাফেল করে দিবে, তাই না? সবসময় কত দিয়ে যাবে? 9 দিয়ে যাবে। কারণ কারণ আমি একটা নাম্বার নিই, যে কোনো একটা নাম্বার নিলাম, 5 7 2 3 4, 1 2 3 4 5 6 7, 8টা নাম্বার হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে 7 আর 2 9 চলে গেল, 4 আর 3 7 আর 2 9 চলে গেল, 7 5 12, আর এটাকে আমি 12 না নিয়ে এটাকে আমি 6 নিয়ে নিলাম লাস্ট ডিজিটটা, তাহলে এই সংখ্যাটা হচ্ছে কি আমার 9 দ্বারা ভাগ যাবে। এবার আমি যতই নাম্বারগুলিকে ওলট পালট করি না কেন, আগে 6 লিখি আগে 7 লিখি, তো তাদের সাম তো সবসময় একই থাকবে, তাই না? সেক্ষেত্রে সেজন্য হচ্ছে কি সবসময় 9 দ্বারা কিন্তু বিভাজ্য যাবে যে কোনো কন্ডিশনে। বলছে দ্য নাম্বার নিয়ারেস্ট টু 7658 ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 45, মানে 7658 সবচেয়ে কাছাকাছি কোন সংখ্যা যেটা হচ্ছে কি 42 দ্বারা পুরোপুরি ভাগ যায়। তাহলে আমি কি করব? ভাগ করব, তাই না? 7658কে 42 দ্বারা ভাগ করো, 42 একে 45, নামলো কত? 1 3 5, ঠিক। তাহলে তাহলে হচ্ছে গিয়ে 5 সাথে 35 5 হাতে 3, 5 4 সাথে 28, 8 3 31, ভাগ চলে যাচ্ছে, মানে এখানে 0 এখানে 0, 8 8 রিমাইন্ডার আসতেছে, মানে আমার সংখ্যাটা কি হবে? হয় আমি 8 কমায় দিব, মানে 8 কমায় দিলে কত হবে? 7660 না 50 হবে, 7650 হবে, অথবা আরেকটা নাম্বার কি হবে? 7658 প্লাস করতে লাগবে ডিভাইজার মাইনাস রিমাইন্ডার, তাই না? তার মানে 7658 প্লাস 37, 8 7 15 5 হাতে থাকলো 1, 5 3 8 আর 1 9 6 7। এবার এই দুটো সংখ্যা হচ্ছে কি এদের কাছাকাছি নাম্বার, ঠিক না? তাহলে সবচেয়ে কাছাকাছি কোনটা? এটা 3, 3 হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 22, মানে 22 দ্বারা ভাগ যাবে। 22 দ্বারা কখন ভাগ যাবে? যখন 2 দিয়েও যাবে আবার 11 দিয়েও যাবে, তাহলে 3 অ্যান্সার হওয়ার কোনো চান্স নাই, কারণ এটা 2 দিয়েই যায় না। আচ্ছা, এবার 11 দিয়ে কোনটা যায়? 8 আর 3 11, 9 আর 2 11, এটাই চলে যাচ্ছে, এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে ইফ এত is divisible by both 5 and 11 where c and k are single digit natural number, ঠিক আছে। দেন c প্লাস k, ঠিক আছে। এটা কত দিয়ে যাবে? বলছে 5 দিয়েও যাবে আবার 11 দিয়েও যাবে, তাই না? নাম্বারটা হচ্ছে কি 3c2933k, এটা 5 দিয়েও যায় 11 দিয়েও যায়, তাহলে 5 এর নিয়ম কি? শেষে 0 অথবা 5 থাকতে লাগবে, 0 অথবা 5, তার মানে k এর মান 0 অথবা 5, কিন্তু k এর মান কখনো 0 হবে না, কেন? কারণ এখানে বলছে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু হয়, ঠিক আছে। 0 হচ্ছে কি হোল নাম্বার, তাহলে k এর মান শুধু 5ই হবে, তাই না? তাহলে k এর মান 5 বসায় দিলাম। এবার হচ্ছে কি 11 ডিভিজিবিলিটি আমার দেখতে লাগবে, 11 ডিভিজিবিলিটি রুল। তাহলে 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 5 13, ঠিক। আচ্ছা, এটা কত আসবে? 9 আর 3 আর 9 12, 12 প্লাস সি মাইনাস 12 প্লাস সি সমান সমান কত? 0, তাই না? তাহলে 12 মাইনাস সি এর মান 12 প্লাস সি এর মান কত? 13 হবে, কারণ 13 থেকে 13 বিয়োগ করলেই 0 হয়। তাহলে সি এর মান হচ্ছে কি 1, তাহলে সি এর মান পাইলাম 1, কে এর মান পাইলাম 5, তাই না?
তাহলে 5 আর 1 কত হবে 6। নেক্সট কোশ্চেন বলছে হাউ মেনি নাম্বারস বিটুইন 10 to 65 হুইচ আর ডিভিজিবল বাই 2, 6 and 4। 2 দিয়েও যাবে, 4 দিয়েও যাবে আর 6 দিয়েও যাবে। তাহলে 2 দিয়েও যায়, 3 দিয়েও যায়, আবার 4 দিয়েও যায়। এমন সংখ্যা কি? 2 দিয়েও যায়, 3 দিয়েও যায়, 4 দিয়েও যায়। 3 2 3 2 6 2 12 12। তাহলে লাস্ট টার্ম কত হবে? 5 12 তে 60। ফার্স্ট টার্ম কত? 12 বাই 12 প্লাস 1। ঠিক আছে, 5 বিয়োগ 1 মানে 4 প্লাস 1, 5টা। ঠিক আছে, এখানে কিছুই করলাম না, এখানে হচ্ছে কমন নিলাম, কমন। ঠিক আছে, 60 মাইনাস 12 বাই 12 প্লাস 1, এখানে 12 কমন নিয়ে নিছি, 5 মাইনাস 1, 12 12 কাটা। নেক্সট কোশ্চেন বলছে ইফ এত ইজ ডিভিজিবল বাই 9 দেন দ্য ভ্যালু অফ এ। এটা 9 দিয়ে ভাগ যায়, তাই না? তাহলে একদম সহজ অঙ্ক। 6 আর 4 10 আর 8 18 চলে গেল। 8 আর 2 10 আর 3 13। তাহলে 13 সাথে কত যোগ করব? 5। নেক্সট কোশ্চেন বলছে এ ন্যাচারাল নাম্বার n ডিভাইডস এত অ্যাট লিস্ট রিমাইন্ডার 12 অ্যাজ এ রিমাইন্ডার হাউ মেনি ভ্যালুস অফ n পসিবল। ঠিক আছে, এরকম একটা অঙ্ক আমরা আগেও করছি, প্রথম ক্লাসেই করছিলাম, নাম্বার সিস্টেমের টাইপ 1 এর মধ্যেই হয়তো ছিল। যাই হোক, তো 720কে 732কে যখন আমি কোনো একটা সংখ্যা একটা ন্যাচারাল নাম্বার মানলাম n দিয়ে আমি ভাগ করছি, হ্যাঁ, তাহলে আমার রিমাইন্ডার কত আসছে? 12। তাহলে ভাগ মিলে যাবে কখন? যখন সরি, এখানে হচ্ছে কি এই জায়গাটায় কত আসবে? সেটা হচ্ছে 720 আসবে, কারণ 732 থেকে 720 বিয়োগ করলেই হচ্ছে কত হয়? 12। তাহলে n এর কতগুলি মান সম্ভব? ঠিক আছে, n এর জায়গায় আমার কতগুলি সংখ্যা আমরা বসাইতে পারি, যাকে হচ্ছে গিয়ে 720 দ্বারা 732কে যদি ভাগ করি তাহলে হচ্ছে গিয়ে 12 রিমাইন্ডার থাকবে। n এর কতগুলি মান হতে পারে? তাহলে কিছুই করতে লাগে না, এই যে সংখ্যাটা এখানে আসবে সেটা হচ্ছে গিয়ে ফ্যাক্টর, টোটাল ফ্যাক্টর বের করতে লাগবে। এই সেম অঙ্কই করছিলাম, আনসার হয়তো 20 আসবে। যাই হোক, 36, 2 দিয়ে 18 শূন্য, 2 দিয়ে 90, 2 দিয়ে 45, 3 দিয়ে 3 15 45, 3 দিয়ে 5। তাহলে একে বলতে পারি 1 2 3 4 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার 1। তাহলে 4 আসে 5 হয়ে যাবে, 3 হয়ে যাবে, 2 হয়ে যাবে, 5 দুগুণে 10 এর একে 30। তো 30টা আছে টোটাল ফ্যাক্টর, যেগুলি 30টা এমন সংখ্যা আছে যাকে হচ্ছে কি আমি সেগুলো হচ্ছে কি 720 ফ্যাক্টর, মানে 720কে যদি ভাগ করি ভাগ মিলে যাবে। কিন্তু কিন্তু হচ্ছে কি 720 হচ্ছে কি 1 দিয়েও ভাগ যায়, 720 হচ্ছে কি 2 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়, 5 দিয়েও যায়, 6 দিয়েও যায়, ঠিক, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায়, 9 দিয়েও যায়, 10 দিয়েও যায়, 12 দিয়েও যায়। এই যে সংখ্যাগুলি আছে মানে রিমাইন্ডার এবং তার চেয়ে ছোট যেসব সংখ্যা, ঠিক আছে, তো সেই সব সংখ্যা দিয়ে যদি ভাগ করি, কারণ তাহলে কিন্তু রিমাইন্ডার 12 আসবে না, কারণ রিমাইন্ডার অলওয়েজ কি হবে? ডিভাইডারের চেয়ে ছোট হবে, ঠিক না? তাহলে এই 10টা সংখ্যা হচ্ছে কি, এটা কিন্তু টোটাল 10টা সংখ্যা আছে, এই 10টা সংখ্যা আমার বিয়োগ করে দিতে লাগবে, অ্যান্সার কত হবে? 20। 20 অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি দ্য ভ্যালু অফ কে সো দ্য নাম্বার এত ইজ ডিভিজিবল বাই 6। ঠিক আছে, তো কে এর জায়গায় কত বসতে পারে? তো কে এর জায়গায় কত বসতে পারে? 6 এর নিয়ম। তো 6 এর নিয়ম কি? 2 দিয়েও যাবে, 3 দিয়েও যাবে। তো 2 এর নিয়ম চেক করার দরকারই নেই, কারণ অপশনগুলি সব অড ইভেন নাম্বারই দেওয়া আছে। 3 দিয়ে চেক করবো ডাইরেক্ট, 2 এর একে 3 চলে গেল, 9 চলে গেল, 7 আর 2 9 চলে গেল। তো 4 এর সাথে কত যোগ করলে 3 দিয়ে ভাগ হবে? 4 এর সাথে 2 যোগ করলে 6 হয়, এটা 3 দিয়ে ভাগলে এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে উইদাউট ডুইং দ্য অ্যাকচুয়াল ডিভিশন ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন এত ইজ ডিভাইডেড বাই 9। ঠিক আছে, মানে রিমাইন্ডার কত থাকবে 9 দিয়ে ভাগ করলে? তাহলে হচ্ছে কি 9 কাটা, ঠিক না, 4 আর 2 6 আর 3 9 কাটা, 7 আর 2 9 কাটা, তাহলে 8 5 13। তো 13 সাথে কত যোগ করলে? 13, তাই না? 13 আসতেছে, 13কে 9 দিয়ে ভাগ করো। তো 13কে 9 দিয়ে ভাগ করলে 13কে 13 4, সরি 9 আসবে, তো 4 রিমাইন্ডার 4। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে ইফ এত ইজ ডিভিজিবল বাই 11 দেন দ্য ভ্যালু অফ কে। 11 দিয়ে ভাগ যায়, তাহলে কে এর মান বের করতে বলছে, ঠিক। তাহলে 7 আর 4 11, 11 আর 11 প্লাস কে 16, 16 প্লাস কে আসলো, 16 প্লাস কে আসলো, এখানে কত আসছে? 8 আর 5 13, 13 আর 8 21, 21 আর 4 25, তাই না? 25, এদের রিমাইন্ডার কত আসতে লাগবে?
জিরো আসতে লাগবে। তাহলে 25 সাথে কত যোগ করলে 16 সাথে কত যোগ করলে 25 হয়? 25 থেকে 25 বিয়োগ করলে জিরো, তার মানে 16 প্লাস কে এর মান 25, তাহলে কে এর মান কত হবে? 9। 9 হচ্ছে কি কারেক্ট আনসার। আচ্ছা, এবার হচ্ছে কি নেক্সট কোশ্চেন, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট 5 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 47। ঠিক আছে, মানে 47 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের সর্ববৃহৎ সংখ্যা কি, এটা বের করতে বলছে। তাহলে যেহেতু 47 মৌলিক সংখ্যা, এখানে ডিভিজিবিলিটি রুল লাগানো যাচ্ছে না, ঠিক না? কিন্তু এগুলি বের করা যায়, 47-এর ডিভিজিবিলিটি রুল বের করা যাবে। লাস্ট ডিজিটের সাথে কিছু মাল্টিপ্লাই করে করে দেখতে লাগবে, কিছু মাল্টিপ্লাই করবো, কিছু প্লাস কিছু মাইনাস করে করে দেখবো যে কোনটা স্যাটিসফাই করে। ঠিক আছে, যাই হোক আমি এটা ভাগ করে দিই। 9 9 9 9 9, এ 47 দ্বারা ভাগ, তাহলে 47 দুগুণি 7 দুগুণি 14, হয় থাকলো 1, 4 দুগুণি 8, 1 9, নামলো 5, 9 59 নামলো। 47 একে 47 নামলো কত? 2 1 9, তো 3 দিয়ে বেশি হয়ে যাবে, 3 দিয়ে বেশি, 2 দিয়ে আবার যাই, তো 94, ঠিক না? তাহলে হচ্ছে গিয়ে 5 3 9 আসতেছে, তো 4 5 20, 6 24, 4 7 28, 7 বার দিই, 7 7 49, হয় থাকলো 4, 4 7 28 আর 4 32, কত আসতেছে? 30। তো এই 30টার জন্য ভাগ মিলতেছে না, এটা এক্সট্রা আছে, এটা বিয়োগ করে দিতে লাগবে। তাহলে 99999 থেকে 30 চলে গেলে কত আসবে? 9 6 9 9 9, ঠিক আছে, 9 9 9 9 6 9, এটা आंसर 3। নেক্সট কোশ্চেন, বলছে হুইচ ডিজিটস শুড বি কেম ইন প্লেস অফ স্টার অ্যান্ড হ্যাশ রেসপেক্টিভলি ইফ দ্য 7 ডিজিট নাম্বার এত ইজ ডিভিজিবল বাই বোথ 5 অ্যান্ড 8। ঠিক আছে, মানে 5 দিয়েও যাবে আবার 8 দিয়েও যাবে, এই দুটো সংখ্যাই এই ভাগ যাবে। ঠিক আছে, 5 দিয়েও যাবে 8 দিয়েও যাবে, তাহলে 5 দিয়ে যাবে 8 দিয়ে যাবে, তাই না? তাহলে 4 স্টার হ্যাশ এরকম আছে। তো 5 দিয়ে কখন যাবে? যখন সংখ্যাটা হ্যাশের মান কত হতে পারে? 0 হইতে পারে অথবা 5 হইতে পারে, 0 অথবা 5 হইতে পারে। এইবার 8 দিয়ে, তো 8 এর ঘরে কখনো 5 আসতে পারে না, কারণ 8 হচ্ছে কি, 8 হচ্ছে কি ইভেন নাম্বার, তার মাল্টিপল সবসময় ইভেনই চলতে থাকবে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে কি 5 হবে না কখনো, তার মানে 4 অ্যান্সার হওয়ার কোনো চান্স নাই কিন্তু। ঠিক আছে, তাহলে বাকি যে, তাহলে আমি এখানে হচ্ছে কি বসায় দিই 4 স্টার 0। এবার হচ্ছে কি আমি 8 ডাকি 8, তাহলে 8 এর জায়গায় আমি এখানে যদি 2 পুট করি, 5 8 40 কুড়ি হবে না, আমি যদি 4 পুট করি 4, কারণ অপশনে 4 দেওয়া আছে, তাই না? তাহলে 5 8 40, 5 8 40 মিলে যাচ্ছে, অ্যান্সার কত? 2। আচ্ছা, এবার হচ্ছে কি নেক্সট কোশ্চেন, বলছে ইন এ ডিভিশন প্রবলেম দ্য ডিভাইসর ইজ 4 টাইমস the quotient and 2 times the remainder, if the remainder is 32, then find the dividend। ঠিক আছে, তো এটাকে কি বলা হয়? ডিভাইসর। এটা হচ্ছে কি কোশেন্ট, এটা হচ্ছে কি রিমাইন্ডার আমার, আর এটা হচ্ছে কি ডিভিডেন্ড, তাই না? তো আমরা, আমাদের বলে দিয়েছে কি রিমাইন্ডার হচ্ছে 32, রিমাইন্ডার আমি 32 বসায় দিলাম। বলছে দ্য ডিভাইসর ইজ 4 টাইমস দ্য কোশেন্ট অ্যান্ড 2 টাইমস দ্য রিমাইন্ডার, মানে ডিভাইসর যেটা হবে সেটা হচ্ছে গিয়ে 2 টাইমস দ্য রিমাইন্ডার, মানে এটা 32, তাহলে 2 গুণ কত? 64। আর বলছে কোশেন্টের 4 গুণ, তাহলে কোশেন্ট কত হবে? ডিভাইসরের 4 ভাগ, তাই না? তো 4 দিয়ে ভাগ করে দিব 16। এবার আমায় বলছে কি বের করতে? ডিভিডেন্ড। তো আমরা জানি কি ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইডার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার, তাই না? তাহলে 64 ইন্টু 64, 64 ইন্টু 16 প্লাস 32, তাহলে 4 6 24 প্লাস 2, ইউনিট ডিজিটে 6 আসবে, একটা অপশনেই আসে, বাকিগুলি হবে না। ঠিক, এক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বলছে রিপ্লেস স্টার বাই দ্য স্মলেস্ট ডিজিট অফ দ্য ডিজিট, সো দ্যাট এত ইজ ডিভিজিবল বাই 6। তাহলে 6 দ্বারা বিভাজ্য মানে কি 2 দ্বারা বিভাজ্য, আবার 3 দ্বারাও বিভাজ্য হবে, তাহলে এখানে 1 অ্যান্সার হওয়ার কোনো চান্স নাই, 3 অ্যান্সার হওয়ার কোনো চান্স নাই। এবার 2 হতে পারে অথবা 6 হতে পারে, তাই না? তাহলে 6 দিয়ে 6 3 এর নিয়ম লাগাচ্ছি, তাই না? তাহলে 3 কাটা, 6 কাটা, 7 আর 2 9 কাটা, তাহলে 5 প্লাস, আমি দুইটা স্টার আছে, আমি দুইটা এক্স মনে করলাম 2x, তাহলে আমি যদি কত কত হতে পারে 4, আমি যদি 4 পুট করি তাহলে 4 দুগুণি 8, 8 5 13 যাবে না, যদি 2 পুট করি 5 যোগ 2 গুণন 2, তাই না? তাহলে 5 যোগ 4 সমান সমান 9, এটা 3 দিয়ে যাচ্ছে, তাহলে 2 3 অ্যান্সার। নেক্সট বলছে হুইচ ডিজিটস শুড কেম অ্যাট প্লেস স্টার অ্যান্ড ডলার রেসপেক্টিভলি ইফ দ্য নাম্বার এত ইজ ডিভিজিবল বাই বোথ 8 অ্যান্ড 5।
ঠিক আছে। তো একটু আগেই করলাম, শেষের ডিজিট কখনো 5 হইতে পারে না, তাহলে 4 অ্যান্সার কোনো চান্সই নাই, 0 হইতে পারে। ঠিক আছে, তো 0, তো 4, সেম কোশ্চেন তাই না, একই কোশ্চেন, একই কোশ্চেন, একদম একই কোশ্চেন। ঠিক আছে, এই যে 163 নম্বর কোশ্চেনটার সাথে একই। তো এটার আনসার কত হবে? 4 and 0। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 11, কোনটা 11 দ্বারা ভাগ যায় না? হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস ইজ নট ডিভিজিবল বাই 11, তাই না? তাহলে 4 আর 5 নয়, 4 আর 5 নয়, এটা চলে যাবে, এটা অ্যান্সার হবে না। 8 আর 1 9, 9 আর 4 13, 13 মাইনাস 2 11 চলে যাচ্ছে, এটাও অ্যান্সার হবে না। 8 আর 1 9, 9 আর 4 13, 13 থেকে 3 চলে গেলে 10, এটাই অ্যান্সার। 10 5 15, 15 থেকে 4 চলে গেলে 11, এটাও অ্যান্সার হইতে পারে, এটাও অ্যান্সার হবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এতক্ষণই ছিল। তো আমরা হচ্ছে গিয়ে টাইপ 1 আর টাইপ 2 কমপ্লিট করলাম। আর ম্যাক্সিমাম হয়তো 2টা ভিডিও আসবে নাম্বার সিস্টেমে, তাহলেই হচ্ছে গিয়ে নাম্বার সিস্টেম কিন্তু কমপ্লিট হয়ে যাবে।